আমাদের জীবনের প্রথম টার্গেট আখিরাত। আখিরাত বলেন কি? এটা ইনসাফের কথা বাপ। আমাদের জীবনের প্রথম টার্গেট আখিরাত। আখিরাত আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন আখিরাতের জন্য, আমাদেরকে দুনিয়া দিবে না বাপ। ইমানদারের জন্য দুনিয়া না, ইমানদারের জন্য শুধুই আখিরাত। আল্লাহ তাআলা বলছে, বান্দা দুনিয়া আমি তোমাদেরকে যৎসামান্য যাই দিচ্ছি চলনসই, তবে আমি না আখিরাতে অনন্তকালের জান্নাত পুরাটা তোমাদেরকে দিয়ে দেব। কোন কাফের বেঈমান, কোন মুশরিক, কোন নাস্তিক মুরতাদ, কোন বেঈমান, কোন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান, কোন মুরতাদ নাস্তিক মৃত্যুর পরে আখিরাতের অনন্ত জীবনে এক ঢোক পানিও মিলবে না, এক লোকমা খাবারও মিলবে না। আখিরাত অনন্তকালের জান্নাত শুধুই তোমাদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্যই আমি আল্লাহ জান্নাত বানিয়েছি। ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ বলেন নিশ্চয়ই আমার নেককার বান্দাগণই থাকবে নিয়ামতে ভরা জান্নাতে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ বলে নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দারা তারা জান্নাতের মধ্যেই থাকবে, ঝর্ণা ধারা বেষ্টিত থাকবে, ঝর্ণা বেষ্টিত থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন, এরকম বহু আয়াত আল্লাহ বলছে আমি নেককার তোমাদেরকে জান্নাত দেব, ইমানদার তোমাদেরকে জান্নাত দেব, মুমিন তোমাদেরকে জান্নাত দেব, মুত্তাকি হলে জান্নাত দেব। তার মানে আখিরাতের বিষয়টা আল্লাহ তাআলা আমাদের জন্যই নির্ধারণ করেছেন। দুনিয়া আল্লাহ তাআলা, প্রিয় ভাই বাপ, ইনসাফের সাথে একটা কথা মনে রাখেন, ছেলেরা বন্ধু তোমরাও মনে রাখো বাপ, আমরা 200 কোটি মুসলমানও যদি খোদার কসম রাত দিন যদি আমরা মেহনত করি দুনিয়া অর্জনের জন্য, পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে যদি আমরা দুনিয়ার কর্ম সবাই মিলে করি, দিবানিশি 200 কোটি মুসলমানে মিলে কেউ অলসতা না করে, তারপরেও আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কাফের বেঈমানদের সমান সমপরিমাণ দুনিয়া আমাদের মিলবে না। এটা দিত না মালিকের ওয়াজ, যিনি দেউই না উনি কইতে আছে আমি দিতাম না, তো ওই জোরাজোরি করে কি লাভ? আপনি পারতেন না। আল্লাহ বলছে আমি বান্দা আমি দেব না, আমি মুমিনকে দুনিয়া দেব না পুরা। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কালিলা, আল্লাহ বলছে শোনো বান্দা ইমানদার, এই আমার ইমানদার বান্দা, মিথ্যাবাদী নাফরমানদের জন্য অল্প কিছু সময়ের জন্যে দুনিয়াটা ছেড়ে দাও। ওয়াদারনি, আমার ছেড়ে দাও বান্দা, আমি তা করে একটু দুনিয়াটা দেই, কটা ভাত খাওয়াইতে লইছি, দুগা ভাত খাওয়াইতে দাও। কদ্দুর বাদগ্রস্ত একটা বিল্ডিং, একটা মোটরসাইকেল, একটা প্রাইভেট কার, কতক্ষণ এই বেড়া বেড়ির দফাদফি ফালাফালি করতে দাও বান্দা। কত 60 বছর 65 বছর 70 বছর বান্দা এরূপ করো কা 60-70 বছরের লেগা দুনিয়া করে ছেড়ে দাও, অনন্তকালের জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেব। আখিরাতে গেলে দেখবা, আহা কোরআন শরীফে আছে খোদার কসম বাপ, নাফরমানকে জিজ্ঞেস করা হবে, হে বেঈমান দুনিয়ায় কতক্ষণ ছিলা? ছিল তো 60 বছর 70 বছর, কিন্তু আখিরাতের দৃশ্য দেখে সে বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, হায় মাওলা হয়তো একদিন ছিলাম অথবা একদিনের অর্ধেক বা কিছু অংশ ছিল। 60 বছরের দুনিয়া তার কাছে একদিনও মনে হবে। হাদিসের মধ্যে আছে, বিশ্বাস করেন বাপ, আমি নিজে পড়ছি পড়াইছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন নাফরমান যে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে কোনোদিন 1 মিনিটের জন্য দুঃখ দেখে নাই, সুখের সাগরে ছিল, কোনোদিন দুঃখ পায় নাই এমন, অথচ নাফরমান পাপী, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের বাহিরটা একটু হাঁটাইয়া আনো, আর জাহান্নামের একটা দরজার সামনে একটু দাঁড় করাইও, 1 মিনিট কদ্দুর খাড় করাইবা, ভিতরে না, দরজার সামনের থেকে নিয়ে আসবে। ওই ফেরেশতা তাকে জাহান্নামের বাহিরটা ঘুরাইয়া জাহান্নামের দরজার কাছে যখন এনে দাঁড় করাবে, জাহান্নামের একটা গরম বাতাস 1 মিনিটের জন্য 10টা সেকেন্ডের জন্য জাহান্নামের একটা গরম বাতাস ছাপ করে তার বুকটার মধ্যে লাগবে। এরপরে ফেরেশতা তারে নিয়ে আসবে, আনার পরে হাসরের মাঠে প্রিয় বাপ, প্রিয় সন্তান আমার, ছেলেরা আমার,
আল্লাহর কসম নবীজি বলছে, আল্লাহ পাক তখন ওই সুখে ভরা নাফরমান ব্যক্তিটাকে জিজ্ঞেস করবে, আমার বান্দা দুনিয়াটা তো বড় সুখে আরামে নিশ্চিন্তে কাটাই আসছো, ঠিক না? আল্লাহর কসম ওই বান্দা তখন বলবে, আয় মাওলা, আপনার জাতের কসম মাওলা, জীবনে দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখিনি। বিশ্বাস করুন, এটা হাদিসের আবার। আমি ব্যক্তিগতভাবে খামখেয়ালি কথা কম বলি, এটা হাদিস। অর্থাৎ জাহান্নামের 10 সেকেন্ডের ওই দরজার মুখের একটু গরম বাতাস তার 60 বছরের 70 বছরের সুখ 1 মিনিটে 1 সেকেন্ডে 10 সেকেন্ডে ভুলায় গেছে, সব ভুলে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে আবার বলবে একজন ইমানদার বান্দাকে দিয়ে, যে বান্দা জীবনে কোনোদিন মৃত্যু পর্যন্ত সুখ পায় নাই, দুনিয়ায় কষ্টে কষ্টে জীবন কাটাইছে, কিন্তু আল্লাহকে ছাড়ে নাই, আল্লাহর বন্দিগি ছাড়ে নাই, অভাবের সংসারে, দুঃখ কষ্ট যন্ত্রণার সংসারে নামাজ ত্যাগ করে নাই, আল্লাহকে নারাজ করে নাই। আল্লাহ পাক বলবে, ফেরেশতা আমার এই ইমানদার বান্দাকে জান্নাতের চারদিকে একটু হাঁটাইয়া আনো, আর লাস্টে একটু দরজার মুখে দাঁড় করাইয়া আনবা। এই বান্দাকে সারা জান্নাতের চারদিকে ঘুরাইয়া দরজার সামনে যখন আনবে, তো 10 সেকেন্ডে জান্নাতের একটা আরামদায়ক বাতাস তার বুকে আইসা লাগবে। এরপরে তাকে আল্লাহর সামনে আনা হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে বলবে, আমার বান্দা দুনিয়ার জীবনটা আমার মুমিন বান্দা বড় কষ্ট করে আসছো বান্দা, কত সুদের টাকা, ঘুষের টাকা, কত হারাম টাকার সুযোগ ছিল, কামাই করো নাই। চারপাশের ঘরে সব মানুষ টেলিভিশন দেখছে, নাচ গান দেখছে, এই চারদিকের টেলিভিশনে ভরা মহল্লার মাঝখানে তুমি একটা ছোট্ট ঘরে তোমার স্ত্রী সন্তান নিয়ে কষ্ট করেই পড়েছিলা। ছেলেটাকে টাইনা ধরছো, মেয়েটাকে ফিরাইছো, ছোট বাচ্চাটাকেও কোনোদিন টেলিভিশন, নাচ গান, হারামের মধ্যে ঢুকতে দেই নাই। আমি একবার দাউদকান্দি এক মাহফিলে গেছিলাম, এক ইমাম সাহেব মসজিদের বয়স্ক মানুষ, উনি আমারে জড়ায়া ধরে কাঁদছিল, আমার মনে আছে। উনি বলছিল, হুজুর, কানতে কানতে বলছিল, হুজুর আমি 28 বছরের জীবনে ইমামতির, আজ 28 বছর এই মসজিদে ইমামতি করি, আমার জীবনের কত স্বপ্ন, কত আশা, বাচ্চাদের কত আবদার, বউ বাচ্চার কত চাওয়া পাওয়া, কিছুই পূরণ করতে পারি নাই হুজুর। অল্প কয়টা টাকা বেতন পাই, টানা হেসরা করে জিন্দিগিটা কাটাইছি হুজুর। বাকি হুজুর আপনারে মহব্বত করি, আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে পাবো কিনা। আমি কি বলবো, আমিও কাঁদছি তখন। হায় হুজুর কি বললেন, চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশাহ। ইনশাআল্লাহ আমি বললাম, আপনি দেখবেন আপনি বাদশাহ, আপনি বাদশাহ। যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই, সেদিন তারা আফসুস করবে, আফসুস করবে। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দাকে বলবে, আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই আসছো, ঠিক না? খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা, কিন্তু আল্লাহর কসম শুনেন, নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে, আয় মাওলা, আল্লাহর কসম মাওলা, জীবনের হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই। প্রিয় বন্ধু, 10 সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার 70 বছরের দুঃখ ভুলাই দিছে। আর ওই নাফরমানকে 70 বছরের সুখ জাহান্নামের 10 সেকেন্ডের গরম বাতাস ভুলাই দিছে। এর নাম আখিরাত। আপনি এটারে খামখেয়ালি মনে করেন না, ছেলেরা তোমরা খামখেয়ালি মনে করো, এটা রূপকথা না। কোরআন শরীফের এই কথাগুলো গল্প, কথা বলেন না, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো গল্প, কিচ্ছা। তো এগুলো যদি অযৌক্তিক হইতো, অবাস্তব হইতো, তো তোমরা যদি বুঝছো যেটা অযৌক্তিক, অপ্রয়োজনীয়, তা আমরা বুঝতে পারতাম না, আমরা ভাত খাই নাই। কথা বলেন, তুমি জেনারেল লাইনে পড়ালেখা করছো, তুমি বেশি পড়ছো, আমরাও তো পড়ছি বেটা, আমরাও তো পড়ছি, আমরাও তো জেনারেল লাইনে পড়ালেখা করছি বেটা। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, এসএসসি দাখিলে
বিজ্ঞান বিভাগ থেকে, সায়েন্স থেকে তো 1998 ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করছে, 1 নাম্বার সারা বাংলাদেশে। সার্টিফিকেট দেখবেন, চলেন সাবের বাজার আই ফাটামো, ওরা তো মোকাম্মেল বের কাছে ফাটামো, ফটো স্টুট করে ফাটামো, আপনি চেক দিবেন, সার্টিফিকেট আসেনি। কয়টা সার্টিফিকেট লাগবে বেটা? ইডি দিয়ে তো উপরে রয়েছে সার্টিফিকেট বাদ খাইবার তো টাইম নেই, সার্টিফিকেট সামু করতে দৌড়াইতে তো জান শেষ। তা বলতে চাইলাম প্রিয় বন্ধু, জেনারেল পড়ালেখা, সায়েন্স বিজ্ঞান পড়ালেখা তো আমরাও করছি ভাইয়া। তুমি কি বুঝছা আল্লাহরে ছেড়ে দিলা? আমার দুঃখটা এটা, আমি কেমনে বললে বুঝবে ছেলেরা? আমি মাঝে মধ্যে মালিকের কাছেও বলি, আল্লাহ আপনি আমার জবানে বরকত দেন, আমি কি কইলে হেঁটে বুঝবো এটা যে আরে কিটারে কষ্ট। একটা ওয়াক্ত নামাজ পড়স না, 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন মুসলমানের বাচ্চা তুমি ফজরের নামাজ কোনোদিন পড়লি না। আরে তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? মুসলমানের বাচ্চা হইলি কেমনে? এই তুই মানুষের বাচ্চা না, তুই মুসলমানের বাচ্চা না, তুই কোনো মানুষের বাচ্চা না বেটা, তুই কোনো মুসলমানের বাচ্চা না বেটা। যা বেটা, এত অসভ্য মুসলমানের বাচ্চা হইতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নিয়া এক মুসলমান মার 2টা বছর দুধ পান করা মুসলমানের সন্তান এত বড় গাদ্দার হইতে পারে না। এটা কোনো মানুষের বাচ্চা না, এটা কোনো আইটেমের মধ্যেই পড়ে না। এটা হাইওয়ান জানোয়ার ছাড়া, চতুষ্পদ জন্তু ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। এই জীবন কুকুর বিড়ালের জীবন হইতে পারে, মানুষের জীবন না। যদি বলেন হুজুর এত বড় কথা কইলেন, এত বড় কথা কইলাম, তোমার সহ্য হয়নি? সহ্য হয়নি তোমার আল্লাহ কোরআনে বলছে। এবার শুনবানি কোরআন শরীফ থেকে, কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, কোরআনুল কারীমের মধ্যে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলছে মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহ মাফ করে দেন। হাফেজ সাহেব কেউ নাই এখানে? এটা বাইর করেন, আমি তো হাফেজ সাহেব না। সূরা আরাফের মধ্যে জি বাইর করেন, আমরা বাইর। فأتبعه الشيطان واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث। এই আয়াতটার আচ্ছা বাইর করুন, আপনি তরজমা শুনেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে তার মনের ইচ্ছা মতো চলে। ছেলেরা বাবা শুনো, আল্লাহ তাআলা বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে। আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো। বিশ্বাস করো বাপ, ফামাসালুহু কামাসালিল কালব, কালবুন অর্থ কুত্তা। বলেন কি কুকুর কিনা বলেন? ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুকুরের মতো। তাহলে এই জীবন কুকুরের জীবন, যে জীবনে সেজদা নাই, যে জীবনে আল্লাহর গোলামি নাই, যে জীবনে হালাল হারামের কোনো পার্থক্য নাই, এটা কুকুরের জীবন বেটা। এই সুদখোর মনে রাখো, জিন্দেগির পরিচয় শোনো, হারামখোর শোনো, তোমাদের পরিচয় তোমরা মিলাইয়া নিও। এই জীবন জানোয়ারের জীবন, যে জীবনে হালাল হারামের কোনো পার্থক্য নাই। কুকুরের কাছে না, স্বাভাবিক খানারও পায়খানা, দুইটার মাঝে কোনো তফাৎ নাই। ইমানদারের জন্য হালাল হারামের তফাৎ থাকবে না কেন? কথা বলেন না কেন? বলেন বলেন। একজন ইমানদার, তার জন্য হালাল হারামের পার্থক্য থাকা উচিত না? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই যে কই মাশাআল্লাহ, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলেন কুকুরের স্বভাব, যদি তাকে দৌড়ানি দেয় তাইলেও সে জিহ্বা লম্বা করে হাঁফায়,
এমন করে দেখছেন না কখনো? কুকুর দৌড়তে দৌড়তেও কি করে? জিব্বা লম্বা করে হাঁফায়। আও তাতরুখু, আবার যদি তারে ছেড়ে দেন খারাপ থাইকেও দাঁড়ানো থাইকেও ইয়ালহাস, জিব্বা লম্বা করে এমন করে হাঁফা। এটা কুকুরের স্বভাব। মানে কি? দৌড়ানি দিলে না, তোমার দৌড়াইছে দেখে তুমি জিব্বা লম্বা করলা, অন্ত তোমার দাঁড় করাই রাখছে, অন্ত তারাই আর হইছে অনকা জিব্বা লম্বা করো। এমন সমস্যা কি? এখন তো তুমি এত জোরে হাঁফাইবার কথা না। এটার অর্থ হইল পাইলেও অতৃপ্ত, না পাইলেও কি অতৃপ্ত। অতৃপ্ত অতৃপ্ত এই নাফরমান এমন। আপনি একটা ছেলেকে বলেন যে বাবা সারা রাত তো উলঙ্গ ছবি দেখলা, এখন থামো, চিনি কও আর চাইবানি, ছাড়ো এবার, ছাড়ো এবার, থামো না, হে আরো দেখব। আপনি একজন সুদখোরকে বলেন আপনি তো সুদ খাইলেন আজকে 3 বছর 10 বছর, এবার থামেন, এবার থামেন, আর লাগবে নি, বলবে ওমা কি কন হবে শুরু। ঠিক কিনা বলেন না কেন? পেলেও অতৃপ্ত, না পেলেও কি অতৃপ্ত। বেচা কিনা হইতেছে দুনিয়া, দেখেন দোকানে বেচতেছে মাল, অলরেডি মাল শেষ হইতেছে, নতুন মাল ট্রাকে দিয়া নামাইতে আছে। এই অবস্থায়ও যদি গিয়া জিজ্ঞান ভাই বেচা কিনার কি অবস্থা, বল করতে কি এর ব্যবসা আসেনি, ওনার এই ব্যবসা কি আর আসেনি আগের ব্যবসা? আরে ডাকাত, কত বড় ডাকাত তুই, কইলিটা কি হবে না? আগের ব্যবসা নাই? আগের ব্যবসা তো তুমি মালডি কার কাছে বেচলা? নতুন মাল চালান আইলো, মালডি কি লেগা নামাইলা, বেচা কিনে যে তুই নাই, নতুন মাল আইন না কি লেগা? বলেন আগের ব্যবসা নাই বলতে কোন সালের ব্যবসা নাই? আগেরটা এটা কত বছর ধরছে না নাকি? আগে 300 বছর আগের ব্যবসা নাই, তা আপনি এ সময় আইসেন কীর্তেন, আমি সে সময় থাকতেন, যে সময় ব্যবসা আসিল সেই সময় পৃথিবীতে আইতেন। কোন সময়ের ব্যবসা নাই? কি নুহু নবীর জামানার ব্যবসা নাকি? তো তুমি বেটা এই সময় আইলা কীর্তা? তুমি জন্ম নিলা পৃথিবীতে এই বছর, এখনকার সময় কয় আগের ব্যবসা নাই। এ অর্থ হইল পেলেও অতৃপ্ত, না পেলেও কি? এ তো কুকুরের স্বভাব। কিসের স্বভাব? কুকুরের স্বভাব। এই যদি কারো গায়ে লাগে ছাইরা দেন, অসুবিধা কি? আপনি বলে না আমি এই খাচ্ছতে ছাইরা দিলাম, যা এত বড় কথা শুনতাম না। আপনি এই বদভ্যাস ছেড়ে দেন, বরং হর হালাতে বলেন আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? ভাই বেচা কিনা কেমন? আলহামদুলিল্লাহ। আগে মনে হয় একটু কাস্টমার কম হয়, আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ চালাচ্ছে, খালাস। হর হালাতে মুমিন কি বলবে? আলহামদুলিল্লাহ। বলেন না কি বলবে? আলহামদুলিল্লাহ। আমার এক খুব কঠিন এক ঘনিষ্ঠ মানুষ আমারে খুব মহব্বত করতো, করে, এখনো করে। ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে। তো একদিন আমি ওনার দোকানের সামনে আমার দেখা হয়েছে। আমি বললাম কি অবস্থা ভাই? হুজুর ব্যবসাটা ছেড়ে দিমু। আমি কেন? হুজুর আমার দোকানে একটু বেচা কিনা ভালো হয়, এই আমার লগে জিদ কইরা হিংসা কইরা আমার কাছাকাছি একের সাথে আরো 5টা দিছে এরকম দোয়া, মানে হের মাল ডির মতো। এখন এই জন্য হুজুর বুঝছি যে আমার ব্যবসাটা আমি ছেড়ে দেবো না, এই ব্যবসা। পরে আমার পুরো মনে আছে আমি আমার এই পকেট থেকে এরকম তসবি, আমার পকেটের তসবি বের করে ওনার হাতে দিছি। হাতে দিয়ে কইলাম ভাই শোনেন, কালকের থেকে নিয়ম মাফিক আপনি দোকান খুলবেন, নিয়ম মাফিক দোকান বন্ধ করবেন। আর আপনার তো কামাই দরকার, কামাই কমে গেছে এই তো না, ব্যবসা দরকার এই তো। আমি আপনারে বলি আপনি ক্যাশে বৈশা তসবি পড়া শুরু করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে একটার পর একটা তসবি পড়বেন। কাস্টমার আসলে এটা তসবি পড়া বন্ধ করে বেচা কিনা করবেন। তাইলে কি হবে? আমি বললাম ভাই তাইলে কাস্টমার আইলে দুনিয়ার মাল বেচলে দুনিয়ার ব্যবসা হবে, কাস্টমার না থাকলে তসবি পড়লে আখিরাতের ব্যবসা হবে। তাহলে আর আপনার কামাই বন্ধ নাই, হয় দুনিয়া কামাই হচ্ছে, নয়তো কি কামাই হইতেছে? আখিরাত কামাই হচ্ছে। আপনার আমি আমার তসবি দিয়ে গেল, কত মনে 6 মাস বা 8 মাস পরে আবার ওনার সাথে দেখা হয়েছে। আমি কইলাম কি খবর, বেচা কিনার হালাত কি? বলছে হুজুর দোনো ব্যবসা জমজমাট। দোনো ব্যবসা কি মানে? মানে বেচা কিনাও চলতেছে ভালো, তসবিও পড়তেছি ভালো, আখিরাতের কামাইও হচ্ছে, দুনিয়ার কামাইও হইতেছে।
পরে আমি কইলাম ভাই আমার তসবিটা দিয়ে এলাম, আমি তো লাইনে পড়ে গেছেন আপনি সারছে তো ওইটা দিয়ে এলাম তসবি। না ওদের এটাই তো আমার বাইক লাগছে, এটা কেন তসবি এটাই তো আমার বাইক লাগছে, আমি হেঁটে দিতাম না। আলহামদুলিল্লাহ। তো বাপ আমার কথা হলে এটাই, আমরা আখেরাতের জন্য, আমাদের জিন্দিগি আখেরাত, আমাদের জীবন কি আখেরাত। সেই আখেরাতের সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ, শাহরু রমাদান। এই কথাটাই শেষ কথা হলো, আমরা যদি দিল থেকে বুঝি যে আমরা আসলে আখেরাতের জন্য, আমরা মোমেন, আমরা মুসলমান, অতএব আমাদের সামনে একটা শ্রেষ্ঠতম সুযোগ মাহে রমজান। মাহে রমজান, মাহে রমজান। দয়া করে আল্লাহর ওয়াস্তে ভাইয়া আমার, বন্ধু আমার, সাথী আমার, ছেলেরা তোমাদেরকেও বলি, বাবারা আপনাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও বলি, একটা মাস রমজান আসতেছে, দয়া করে একটু কদর করে আখেরাতের ফিকির করে গুনাহ ছেড়ে দেন। চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, মদ জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, মা বোনরা বেপর্দার জিন্দিগি মা ছেড়ে দেন। ছেলেরা বাপ নারী দেখা, ছবি দেখা বন্ধ করে দাও বাপ। প্রিয় সাথী বন্ধু, মোবাইলের ওই নারী তোমারে সুখ দিবে না, অশ্লীল ছবি কাউকে সুখ দেয় নাই বাপ, গুনাহ পৃথিবীতে কাউকে ইজ্জত দেয় নাই, আখেরাতেও ইজ্জত দিবে না বাপ। গুনাহ প্রত্যেককেই লজ্জিত করে, গুনাহ প্রত্যেককেই অসম্মানিত করে, মানুষকে ঘৃণার পাত্র বানায়, নেকি মানুষকে দামি করে। রাতের অন্ধকারের কারোর গুনাহ আল্লাহ তাআলা দিনের আলোতে চেহারায় ভাসিয়ে দেয়, মানুষ দেখলেই বুঝে। মানুষ কোনো সিরা খায় না বাপ, মানুষ ফুট্টাখোররে দেখলে, গাঁজাখোররে দেখলে, নেশাখোরকে দেখলে মানুষ ঠিকই বোঝে, চেহারা দেখলেই বোঝা যায় বাটপারের মতো, ফুট্টাখোর, বাবাখোরের মতো। হ্যাঁ, ছেলেটা তো চরিত্রহীন, তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখবা, নাচ গান দেখবা, নর্তকীর ছবি দেখবা, আর লোকে তোমারে দিনের আলোতে দেখলে বলবে মাশাআল্লাহ জোনায়েদ বাগদাদি নাও, আল্লাহু আকবার। এটা দেখতে দিয়া ভাইজি দোস্তামি স্বাস্থ্য পাই না। হ্যাঁ, মানুষে তো বেউকুব, মানুষে চিড়া খায়, আর আমনে ভাত খান বইয়ে বইয়ে, মানুষে বুঝে না। সিটারের মানুষ সিটার চিনে না, কথা বলেন না কেন? হ্যাঁ, দুশ্চরিত্রকে মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে, নাকি? আলোকে আলোকে অন্ধকার বলে না, লোকে চিনতে ভুল করে না, লোকে চিনতে ভুল করে না বাপ, মানুষ ঠিকই চিনে। আমরা আরবিতে পড়ছি ওয়াফিকা উয়ুবুন, আরবি প্রবাদ খুব সুন্দর এটা, ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুন, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে? দোষ আছে, মানুষেরও কি আছে? চোখ আছে। মানুষ চিনতে ভুল করে না, এজন্য দয়া করে নাফরমান হিসাবে পরিচিত সুদখোর, ঘুষখোর, হারামখোর, জেনাকারী, বেবিচারী, বেপর্দা, অসভ্য, এই নামেই পরিচিত হওয়া, এটার চাইতে ঘৃণা, লজ্জা আর কি হতে পারে বাপ? এই জন্য আমি অনুরোধ করি, এবারের রমজানকে টার্গেট করে আমরা গুনাহ ছেড়ে দিই। বলেন ইনশাআল্লাহ বরকত হবে। একটাবার হিম্মত করিলে, সাহস করিলে ইনশাআল্লাহ। মোমেন হারে না, মোমেন হারে না, কোনো সময় পৃথিবীতে ইমানদার হারে না, এটা জানেন? এই 1450 বছরের ভিতরে ইমানদার কখনোই হারে নাই। পৃথিবীর কোনো যুদ্ধে, পৃথিবীর কোনো কাফের দুশ্মনের মোকাবেলায় ইমানদার কখনোই হারে নাই। কি হইছে? যতবারই রক্ত ঝরছে, যতবারই শহীদ হইছে, যতবারই মোমেনের খুন ঝরছে, সময়ের ব্যবধানে সেখানেই কালেমার পতাকা উঠছে। এটাই চিরসত্য। মোমেনের খুন বৃথা যায় না, শহীদের রক্ত বৃথা যায় না, যেতেই পারে না, এটা সিস্টেমে নাই। এই রক্ত পবিত্র রক্ত, শাহাদাতের রক্ত পবিত্র রক্ত। যে জমিন রক্ত চুষেছে শহীদের, সে জমিনে কালেমার পতাকা উড়বেই। এজন্য গাজা, ফিলিস্তিন বিজয় হবেই, এখানে কালেমার পতাকা উড়বেই। ইসরায়েলের কুত্তারা হেরে যাবেই, ইতিমধ্যে হেরে গেছে অর্ধেক, এখন তো যুদ্ধবিরতি। কুত্তার মতো ঘাড় নোয়াইয়া, ঘাড় নামায়া সারা পৃথিবী ইউরোপের সাহায্য নিয়ে, হাজার হাজার কোটি মার্কিন ডলারের সহযোগিতা নিয়ে, সর্বাধুনিক অস্ত্র দিয়েও 15 মাস যুদ্ধ করেও গাজা একটি অঞ্চলের মুসলমান মুজাহিদিনদের সাথে পারে নাই।
পারে নাই। 50,000 মুসলমান শহীদ করছে, 6 লক্ষ বাচ্চা এতিম করে ফেলছে, হাজার লাখ মা বোন স্বামী হারা, বাপ হারা, সন্তান হারা। এ সব কিছুর বিনিময়েও ইসরায়েলের ইহুদি কুত্তারা 15 মাস লাগাতার যুদ্ধ করার পরেও এই জানুয়ারিতে তারা যুদ্ধবিরতি দিয়ে ইসরায়েলের বেঈমান ইসরায়েলে ফিরে গেছে। আবার যুদ্ধ করবে, ঠিক আছে, আবার হারবে। এই যুদ্ধ করতে করতে একদিন একেবারে নিশ্চিহ্ন হইয়া কালেমার পতাকা পুরা ফিলিস্তিনে উড়বে। ইসরায়েল নামে পৃথিবীতে মূলত কোনো রাষ্ট্র নাই, এটা কোনো রাষ্ট্র না, এটা ফিলিস্তিন। পুরাটা মূলত কি? ফিলিস্তিন। ফিলিস্তিন জন্য নওজোয়ান, ইনশাআল্লাহ তুমি যদি চরিত্রবান হও, সেজদাওয়ালা হও, খোদার কসম একদিন ফিলিস্তিনে তুমি যাইবা ইনশাআল্লাহ। সারা পৃথিবীর বেঈমানের বিরুদ্ধে তোমরা লড়বা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখো, তুমি হিম্মত করো। আল্লাহ তাআলা মুসলমানকে বানাইছেন শুধু মিরপুরের লাগিয়া না। আল্লাহ তাআলা তোমারে শুধু ব্রাহ্মণপাড়ার জন্য বানায় নাই, আল্লাহ তোমারে বুড়িচঙের জন্য বানায় না, উখরিজাত লিন্নাস, গোটা বিশ্ব মানবতার জন্য বানাইছেন। হ্যাঁ, ইমানদার কালেমার পতাকা উড়াবে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে, ওই প্রান্ত থেকে ওই প্রান্তে। সারা জাহাঁ হামারা, চীন ও আরব হামারা, হিন্দু সেতা হামারা, মুসলিম হে হাম ওতন হে, সারা জাহাঁ হামারা। মুসলমান, সারা পৃথিবী আমার, সারা পৃথিবী আমার, সবটা আমার মালিকের, তো আমার। এই জন্য আমরা ইনশাআল্লাহ রমজানকে টার্গেট রেখে চরিত্র ভালো করি, গুনাহ বাপ থেকে 5 ওয়াক্ত নামাজ, রমজানের 20 রাকাত তারাবি, ইফতার, সাহরি, শেষ দশকের এতেকাফ, শবে কদরের তালাশ, প্রতিদিন দোয়া, কান্নাকাটি, কোরআনুল করিমের তেলাওয়াত, জিকির তেলাওয়াত। যাদের সূরা কেরাত অশুদ্ধ তারা সূরা কেরাত ঠিক করেন, দোয়া কালাম ঠিক করেন। রমজানটাকে পুরা আপনারে দেখলেই যেন মনে হয়, আপনার রমজান দেখলেই মনে হয় আপনি অন্য ফিকিরে আছেন, আখিরাতের ফিকিরে। কোন ফিকিরে? আখিরাত। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আমাদের সবাইকেই ঈমান আমলের জিন্দেগি গ্রহণ করে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দিবেন? হ্যাঁ দেন। শুনেন ভাই, ছেলেরা বাপ অনেক কথা তোমরা কইছি, কিন্তু একটা মহব্বতের কথা হইল, এখন এই যেটুকু তোমরে মেহমানদারি দেওয়া হইব, একটা প্যাকেট চিল্লাইও না, আমার আল্লাহর দোহাই আমি অনুরোধ করছি, চিল্লাচিল্লি করো না, একটু ফাঁকা করে দাও। এরপরে ইনশাল্লাহ দিয়া সারলে দোয়া, ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য কেউ কথা টথা বলিয়েন না, কিচ্ছু কনের দরকার নেই। দাও ভাই, স্বেচ্ছাসেবকরা দাও। মাশাআল্লাহ, কত মাইকের খরচ বাজান? ওই যে মাহফিলের মাইকের বাবদ 20,000 টাকার মতো লাগে। আগামী বছরের এই মাইকের খরচটা 20,000 টাকা। তো আমার একটা অনুরোধ হইল, যদি হিম্মত করেন 4 জন মানুষ 5,000 টাকা করে, 4 5 20,000 টাকা আগামী বছরের মাহফিলের খরচের জন্য, মাইকের খরচের জন্য দিবেন। এরকম একটু হিম্মত করবেন নি বলেন তো? বরকত হবে ইনশাআল্লাহ। একটা বছরে ফাঁকে মতো সুবিধা মতো 5,000 টাকা দিয়ে দিলেন, তো আপনাদের এই অনেক বড় একটা নেকি, আল্লাহর কথা বলা হবে, তা আপনার আমল নামায় নেকি আসবে, বলেন ইনশাআল্লাহ। এরকম কেউ? জাহাঙ্গীর ভাই 5,000 কই? মাশাআল্লাহ, একজন হয়ে গেল। এরপরে বলেন, আর কেউ বলেন? এই মানে এখন যারা চিল্লাইতেছে এরা হলো মেহমান। হ্যাঁ, বাস্তবতা, এরা হলো মেহমানরা চিল্লা, মানে যারা শুধু বিরিয়ানির জন্য আসছে, বুঝছেন কথা? এই সবসময় আমি দেখছি, মানে লাস্টে যেগুলো আইসে এ হুদা চিল্লা। অ্যাডভোকেট আব্দুল আলিম 5,000। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। 2 জন হইল, আরেকজন আর 2 জন বলেন বাবা, বলেন ইনশাআল্লাহ, বরকত হবে। আমি এক্ষুনি দোয়া করছি। মাশাআল্লাহ। দোস্ত কি নাম? মনিরুল ইসলাম।
ওই ভাই না, 5,000 ব্যবসায়ী, আল্লাহ কবুল করে। আরেকজন বলেন 5,000 টাকা দিবেন, বলেন তোমরা দুইজনে মিলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুই নওজোয়ান কিশোর, ওই বদর যুদ্ধের দুই মাজ মুহাফিজ, ওরা দুইজনে মিলে, ছোট মানুষ ওরা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, দুইজনে মিলে ইনশাল্লাহ 5,000 টাকা দিবে, আল্লাহ কবুল করেন। দুই মাহাদি, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, অন্ধকারের কালো চাদর দিয়ে পৃথিবী ঢেকে আছে মাওলা, কুয়াশার ফোঁটা ফোঁটা পানি গায়ে পড়ছে মাওলা। এমন বরকতময় রজনীতে, অন্ধকার রাতে অল্প কয়েকজন নাফরমান গোলাম আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ, এত বেশি গুনাহ নিয়ে হাত তুললাম, হাত উঠাইতেই তো লজ্জা হয় মাওলা, কিন্তু আপনি ছাড়া মাফ করবার কে? আপনি ফিরিয়ে দিলে আশ্রয় মিলবে কোথায় মাওলা? এজন্য রাত গভীরে আপনার গোলাম আপনার দুয়ারেই ভিখারি হইলাম মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন, মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আল্লাহ পিছনের সবগুলো গুনাহ মাফ করে দেন, আল্লাহ সবগুলো গুনাহ মাফ করে দেন। আগামী জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ সমস্ত কবরবাসীকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, কেউ বাবা হারা, কেউ মা হারা, কেউ বাবা মা দুইজনকেই হারিয়েছে, কত আত্মীয় কত স্বজন কবরে নিজের হাতে আল্লাহ আল্লাহ রেখে এসেছি মাওলা। কত লাশ কত জানাজা দেখলাম মাওলা। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আপনার নূরে রহমত দ্বারা কবরগুলোকে ভরপুর করে দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন। আয় আল্লাহ, হাফিজ যে ছেলেদের মাথায় পাগড়ি দেয়া হলো, এদেরকে দুনিয়া বাসা হাফিজ আলেম মুত্তাকি আরিফ রব্বানি বানিয়ে দেন। এদের মা বাপকে মাফ করে দেন, এদের খানদানকে মাফ করে দেন, এদের উস্তাদদেরকে মাফ করে দেন, এদের মাদ্রাসাওয়ালাদেরকে মাফ করে দেন।
আল্লাহ বাকি ছেলেগুলোকেও হাফিজ আলেম হিসাবে কবুল করে নেন। আল্লাহ যে বাচ্চারা নুরানির ছোট্ট প্রদর্শনী দেখিয়েছে আল্লাহ এদেরকেও কবুল করে নেন, এদেরকেও কবুল করে নেন। এই মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন। উস্তাদদেরকে ইখলাস ও তাকওয়া দান করেন, কমিটির সদস্যদেরকে হিম্মত ইস্তেকামত দান করেন। আল্লাহ মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। আয় আল্লাহ মহল্লাবাসী প্রত্যেকের দিল মাদ্রাসার সাথে মদিনার আনসারদের মতো সম্পৃক্ত করে দেন। আল্লাহ কিশোর নওজোয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মোবাইলের আসক্তি, নারীর আসক্তি থেকে আমার এই সন্তানদেরকে হেফাজত করেন, আমার এই ছেলেদেরকে হেফাজত করেন, আমার এই নওজোয়ান বন্ধুদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ আমার বাবা চাচা বয়স্ক মুরব্বীদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। মা ফাতেমা রাবিয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। ওলামায়ে কেরাম প্রিয় ভাই মুকাদ্দিম ভাই সহ তার বাকি ভাইরা আল্লাহ তার বাড়ি মহল্লা আশপাশ সবাইকে আল্লাহ কবুল করেন। মাদ্রাসা এখন যে বাচ্চাকে দিন শিখাবে তো নুরানি পদ্ধতির চাইতে বিকল্প এর চাইতে সুন্দর চমৎকার কিছু আছে আমার জানা নেই, আর এর চাইতে সুন্দর কিছু জানা নেই। এমন চমৎকার এমন নিখুঁত উপস্থাপনা আর কোনোখানে নাই, কোনোখানে নাই। একটা একটা করে তিনটা চাদর, কোনটা বিছাইলাম, কোনটা আগে দিলাম, কোনটা বামেরটা আগে ডানেরটা পরে, তিনটা বান দিলাম, প্রথম বান মাথায়, এইভাবে নিখুঁত উপস্থাপনা এবং নিখুঁত চমৎকার সুন্দর বলা। নুরানি পদ্ধতির চাইতে আদর্শ পদ্ধতি, চমৎকার পদ্ধতি ছোট বাচ্চাকে দিন শিখানোর, কালেমা শিখানোর, ইসলাম শিখানোর এর চাইতে আদর্শ কোনো সিস্টেম অন্য কারো কাছে নাই। আলহামদুলিল্লাহ। আমি মদিনা শরীফ মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহার যেখানে, সেই মদিনা শরীফে মসজিদে নববীতে মদিনার বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা মদিনা শরীফের এই মসজিদে নববীতেই মক্তব পড়ে। ফজরের পরে আসরের পরে মক্তব আছে, ওইখানে অনেক উস্তাদ আছে। এ আলাদা আলাদা খুঁটির পাশে পাশে উস্তাদরা বসে আর এই মদিনার সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাগুলা এগুলা পড়তে আসে। আমি অনেক সময় ওদের লগে বসে বসে দেখি এ হজ উমরায় গেলে। তো আমি নিজে আপনার এরকম বাচ্চা, একবার এক বাচ্চারে বললাম তোমার বইটা দাও, এটা একটু আরবিতে, পায় দিচ্ছে না আমারে। আমি অনেকবার বললাম তোমার এটা দাও আমারে, আমি একটু দেখি। তো তার পাশের ছেলেটা হাসতে হাসতে বলতেছে ওটা ছিঁড়া 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 দেখে দেয় না, তুমি আমারটা নাও, ওরটা দিতে গেছে। এরপরে আমি ওই বাচ্চারটা নিলাম। এরপরে প্রথম পৃষ্ঠার দিকে খুলে দেখি এই বাচ্চাদের এই মদিনায় আরবে যে বইটা, কায়দাটা বাচ্চাদের মক্তবের, ওটার মধ্যে একবারে স্পষ্ট বড় অক্ষরে লেখা আছে আল কায়দাতুন নুরানিয়া, নুরানি কায়দা। আমি পরে 4 রিয়াল দিয়া এটা কিনে আনছি, আমার কাছে আছে নুরানি কায়দা। মানে এই নুরানি পদ্ধতি হযরত মাওলানা কারি বেলায়েত হুসাইন রহমতুল্লাহ আলাইহি এই মহামানুষটি 43 বছর একটানা উনি বলছেন আমাকে। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, হাফিজি হুজুর বলছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আজাল্লে বড় উঁচা একজন খলিফা ছিলেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি। বাংলাদেশের সমস্ত ইমানদার ওনার নাম জানে, হাফিজি রহমতুল্লাহ আলাইহি। এই উনি উনারে বলছিলেন কারি বেলায়েত হোসেন সাহেবকে যে আপনি এমন একটা সুন্দর সহজ কোনো কৌশল, মুসলমানের বাচ্চারা দিন শিখবে, সূরা কেরাত দোয়া কালাম শিখবে, আপনি একটা পদ্ধতি বাহির করেন। উনি 43 বছর একটানা ওই নুরানির বই, বাচ্চাদের যে বই পড়ায়, আপনি বইয়ের শুরুতে ভূমিকাতে এটা লেখা আছে। উনি বলছেন আমার 43 বছরের সাধনার ফসল এই নুরানি পদ্ধতি। এই সুরে সুরে বলা, এই টাইনা টাইনা বলা, এই কোনটার পরে কোনটা সিরিয়ালে বলা, 2 রাকাত নামাজে 60টি মাসআলা, এই এমনি এমনি এক সুন্দর তালে তালে অজু ভঙ্গের কারণ এতটি, নামাজ ভঙ্গের কারণ এইটা
আমার মাদ্রাসা তো দেখ বাচ্চা ওই যে হুজুরে যে পড়বার সময় আপনি একটু ডুলছে, ও বাচ্চা ওই ভেটা কইবার সময় ডুলে, আরে তো ডোলো কা, ওই যে ওস্তাদ যে আপনি ডুলছে হেতে এই ডুলাটাও ঠিক রাখছে, এমন নিখুঁত, এমন চমৎকার। এই জন্য আমি এইটাও আপনাদেরকে বললাম, নুরানি পদ্ধতি আল্লাহ তাআলার কাছে একটা মকবুল পদ্ধতি। আলহামদুলিল্লাহ, আপনাদের বাচ্চাদেরকে আপনারা কোরআন শিখাবেন, দিন শিখাবেন। ছোট্টবেলার এই 3 বছরের নুরানি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, এই 3টা টিকা 3 বছরে মানে নুরানির 3টা টিকা দিয়া দিয়েন, মৃত্যু পর্যন্ত আল্লাহকে ভুলবে না, সেজদা ভুলবে না, নামাজ ভুলবে না, সূরা কেরাত আর অশুদ্ধ হবে না, শুদ্ধ হবে। আমার ছোট্ট এই জীবনে রাগ করেন না, আমার জীবনে আমরাও শত শত জানাজা আমরাও দেখছি, পড়তে গেছি, পড়তে যাই, বহুত মাতবর আইয়া জানাজার টাইমের আগের থেকে রেডি হইয়া থাকে, মাইকটাকে দূর বক্তব্য দিব হ্যাঁ 1 মিনিট 1.5 মিনিট, হ্যাঁ আগের ওয়াক্ত নামাজ পড়ছে কিনা ফরজ সন্দেহ আছে, কিন্তু জানাজার সামনে আগে একবারে রেডি, মানে কুদুর বক্তৃতা দিব এখানে। আপনার এই বক্তৃতা দিতে গিয়ে কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, এই বাচ্চা যে পড়লো এইটা অনেকেই পড়ে, মানে এটা কয় আর কি, কইবার সময় যে ডক এটার উচ্চারণ, হ্যাঁ আমি প্রায় আমার সাথে কেউ লোক হাসি, আমি দেখছো চান্দুর নামাজের কি দশা বুঝাইতো যায়, হ্যাঁ তাই না, যে নামাজ পড়ে সূরা কেরাত যে কিচ্ছু হয় না, এ তো কুল্লু নাফসিন হুন্নাই বুঝা গেছে। আর কি তা আর কি, আপনার তো এইটা যে এই ডকের আপনার তাব্বাতিয়াতা তো এরুমই, আপনার আত্মাহিয়াত মানে শতভাগ অশুদ্ধ, শতভাগ অশুদ্ধ। বদনসিব বেটা ওই মুসলমান, দুর্ভাগা বেটা, মন্দ কপাল, অভিশপ্ত জীবন মুসলমান। 60 বছরে 50 বছরে 40 বছরে এত বড় আসমান ও জমিন আল্লাহর ভোগ কইরা, এত বড় দুনিয়া ভোগ করে আল্লাহর দেওয়া কোরআন 4টা সূরা 5টা সূরা শুদ্ধ করে পড়তে পারে না, আত্তাহিয়াতুটাও পড়তে পারে না, দোয়ায়ে কুনুতটাও শুদ্ধ উচ্চারণ করতে পারে না। এই জিন্দেগি বদনসিব বেটা, দুর্ভাগা বেটা, দুর্ভাগা বেটা, এটা বেটা এই জিন্দেগি বাতের থালা ছাড়া আর কিচ্ছু না বেটা। এই জীবন কতক্ষণ হতন ছাড়া আর বাত খাউন ছাড়া আর পেশাব পায়খানা ছাড়া আর কিচ্ছু না বেটা। এটা বেটা কিসের মুসলমান তুমি বেটা, কিসের মুসলমান তুমি? হ্যাঁ 30 বছরও তোমার কলিজার মধ্যে এটা আসে নাই যে আমার আল্লাহর কোরআন শুদ্ধ করা দরকার? কি ডকের মুসলমান এটা? 60 বছরের বুড়ো হয়ে গেছে, আজও কোনোদিন কলিজার ভিতরে আসে নাই আল্লাহর কোরআন শুদ্ধ করা উচিত। বইয়া বইয়া সাদওয়ানে শুধু গপ মারে আর হুজুরদের বদনাম করে, অমুক হুজুরের আকিদা বালা না, অমুক হুজুরের আকিদারে কামড়াইছে। আপনার আকিদা একবারে সাদওয়ানে বাইয়া বাইয়া পড়তে আছে, একদম আপনার আকিদা। হ্যাঁ বইয়া বইয়া বিড়ি খায় আর এনে গপ মারে, আর বেডির নাচ দেখে, টেলিভিশন দেখে, আর হুজুর ঠিক করে অমুক হুজুরের আকিদা বালা না, তাই আকিদা বালা। বিড়ি খান না, এটা কোন আকিদা? এটা বিড়ি খানা, এটা কি আকিদা? সুন্নি আকিদা না ওয়াহাবি আকিদা? কি তাই বিড়ি খানা এটা কোনটা পড়ছে? কি সুন্নি জমাতে পড়ছে না ওয়াহাবি জমাতে পড়ছে? কোনটা? কথা বলেন না কেন? এটা কোনটা? হ্যাঁ আপনি আকিদা টোয়াইতে নাইছেন, আপনি কি বোঝেন মিয়া আকিদা? কি বোঝেন আপনি? আজ পর্যন্ত এই দুর্গন্ধযুক্ত বিড়ি এটাই ছাড়তে পারেন নাই। এবারটা শিখায় আকিদা, অমুকের আকিদা বলে বালান, আমার অমুকের আকিদা বালান। আপনি তো শরীরে গন্ধের কারণে কাছে যাওয়া যায় না, আপনার দুর্গন্ধ। ওটা আকিদা ঠিক করে। চা দোকানে টেলিভিশন চায়, আগ করলে গালি দেয়, কথা কইলে গালি ছাড়া কথা বলতে পারে না। কি আশ্চর্য মুসলমান, অবাক করা মুসলমান। বিড়ি সিগারেট একটি দুর্গন্ধ জাতীয় নিকৃষ্ট বস্তু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত কোনোদিন দুর্গন্ধ নবী পছন্দ করতেন না। যিনি কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না, কাঁচা রসুনের গন্ধ নবী পছন্দ করতেন না, নবীজি ঘামের দুর্গন্ধ পছন্দ করতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন ওই জায়গাটা, রাস্তাটা পুরা মেশক আম্বরের ঘ্রাণ হয়ে যাইত। তার পবিত্র দেহ থেকে ঘাম ঝরিলে সেটা আতর হিসাবে সাহাবায়ে কেরাম ব্যবহার করত।
এত পবিত্র, এত সুঘ্রাণ। নবীজি বলতেন 3টা জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয়, একটা হলো আতর, 1 নাম্বার সুগন্ধি, আত্মীব। 1 নম্বরে নবীর ভালোবাসার বস্তু ছিল সুগন্ধি, আতর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এইমাত্র আমার হারিস ভাই আমার আতর নিচে এখন মানে দিছি, এখন ওনার ওই যে বয়ান করলো তোমার বন্ধু দোস্ত মানুষ, আমি আতর লাগাইতেছি, ওই যে চমৎকার গ্রাম, আমি নেন আপনার হাত দিয়ে দিলাম, এই যে এখন দিয়ে পড়ছি পকেটেরটা। তো বলতেছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় বস্তু ছিল আতর, যিনি কখনোই দুর্গন্ধ পছন্দ করতে পারতেন না। এই মুসলমান, এই দুর্গন্ধওয়ালা, এই বিড়ির গন্ধওয়ালা মুখ নিয়া সেই নবী যিনি চিরদিন সুগন্ধিময় ছিলেন, তার সামনে কেমনে দাঁড়াইবেন সুপারিশের জন্য? লজ্জা করবে না? হ্যাঁ, শরম করবে না? ফেরেশতা যদি ধাক্কা মারে, সর বেড়া আনতে বেড়া, বিড়ির গন্ধে কাঁচাই না, সর, তোর আবার কি সুপারিশ বেড়া? তখন কি বলবেন? তখন কি বলবেন বলেন? ইনসাফ করে বলেন। এজন্য ছেড়ে দেন দুর্গন্ধময় এই বস্তু। যাদের এই বিড়ি সিগারেটের বদ অভ্যাস আছে, এটা নিকৃষ্ট অভ্যাস, নিকৃষ্ট অভ্যাস, এটা বদ অভ্যাস, ফালতু অভ্যাস, ফালতু অভ্যাস। এটা রুচির বিষয়, আত্মসম্মানের বিষয়। কারো গায়ে লাগলে আপনি সেট করে ছেড়ে দেন। ও যদি বলেন হুজুর, একটা হুজুর মানুষ এত বড় কথা কয়, আপনি চললে সেত উঠছিনি, আমি তো কই আটটু সেত উঠো, উঠটা কই যা, এত বড় কথা শুনলাম, খাইলাম না এমন বিল। হ্যাঁ, তা আমি তো চাই আপনার শরীরে এরকম একটা সেত উঠক, শরীরের মধ্যে একটা জিদ করে হালাই দেন। আপনি মিয়া জিদ করেন একটা সেত উঠুক না, অসুবিধা কিটা? একটা জিদ করেন, ছেড়ে দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ও আপনার করে দেখাই, এটার কথা হয়েছে, এটা কইয়া সারি লাগে। হ্যাঁ, যে ওদের এটা অসুবিধা কি? ইমাম সাহেব কোনো যদি হুজুর খায় বিড়ি সিগারেট, মনে করেন কেউ যদি বলে হুজুরে এই তো খা, তা আপনি হুজুরে দোনোজনে পিঠা খাইব, অসুবিধা কি? আশ্চর্য কথা। কোন ব্যক্তি হুজুর হইলেই উনি কি বেহেশতের থেকে আইছে নাকি? কথা হুজুর হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? হুজুরের হাসরের ময়দান নাই, পীর সাহেবের কোনো বিচার আচার নাই। হ্যাঁ, এত রঙে চিড়া খায় না, পানি দিয়ে খাওয়া লাগে। হ্যাঁ জি, হাসরের ময়দানে আমি আনিসুর রহমানকেও হিসাব দিতে হবে, আমনে শ্রোতাকেও হিসাব দিতে হবে। এত এত তামসা না, এত রঙে চিড়া খায় না, পানি দিয়ে খাওয়ান লাগে। হিসাব অবশ্যই। যে ব্যক্তি এই প্রকাশ্য গুনাহ করে সে ফাসেক। আপনি হিসাব নেন এটা, ফাসেকের পিছনে নামাজের হুকুম কি জিজ্ঞাসা করেন, যেই কওমারে জিজ্ঞাসা করেন। এই জন্য বলেন বাপ এ তো মাকরু, এ তাহরিমি। এই জন্য আমি অনুরোধ করছি, এই যে দেখেন আপনি কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের যেই খাবার, এই খাবারের বৈশিষ্ট্য লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। এটার অর্থ হইল জাহান্নামীদের খাবারে আল্লাহ বলতেছে লা ইউসমিনু, এটার দ্বারা কোনো পুষ্টি হবে না, অর্থাৎ কোনো শক্তি সঞ্চয় হবে না। আবার ওয়ালা ইউগনি মিন জু', ক্ষুধাও নিবারণ হবে না। তাহলে জাহান্নামীকে যেই খাবার দেওয়া হবে এটার মধ্যে কোনো পুষ্টিও নাই, শক্তিও নাই, আবার ক্ষুধাও নিবারণ হবে না। তো ঠিক বিড়ি সিগারেট এটা পরীক্ষিত, এটার মধ্যে কোনো পুষ্টিও নাই, শক্তিও বৃদ্ধি হয় না, ক্ষুধাও নিবারণ হয় না। তাইলে এটা কি? এটা জাহান্নামী খাবার ছাড়া আর কিচ্ছু হইতে পারে। জাহান্নামীদের খাবার। আগুন কোনো মুমিনের প্রিয় হইতে পারে না। যে কবর চিনে, আখিরাত চিনে মিয়া, যে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইবে এটা বুঝে, সে আগুন নাকি দিয়া মুখি দিয়া আগুন বাহির করা, এটা কোনো ইমানদারের প্রিয় হইতে পারে না মিয়া। আপনি এটা খানা, আগুন কোনো খানা মিয়া? কথা বলেন না কেন? আগুন খানা, তা আগুন এটা কিতা? এটা 7 আপ তো এটা কিতা? এটা তো কোনো পানিও না। এটা কি আইটেম? একটা কিছু তো হইব, হয় এটা খানা হইব, না এটা পানি হইব। এটা তো পানিও না, খানাও না, তো এটা কিতা?
এটা কি? এটা ছি ছি ছি, লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত। আর নয়তো আপনাদের কাছে কোনো যুক্তি থাকলে বলেন যে এটা হুজুর খানাও না, এটা পানিও, এটাও না, এটাই একটা, তো এটা কিতা বলে না, কিতাও নাই না, এটা কিতাও না, মানে ওরা কই থাকতো না, কি করবো এটারে? আস্তাগফিরুল্লাহ। যাই হোক, আমি এটা প্রসঙ্গ আসছে দেখে লম্বা করলাম আর কি। এই জন্য আপনাদের কাছে বললাম আমরা এটা ভাবা উচিত, আমরা এটা ভাবা উচিত। দয়া করে প্রত্যেকেই আপনাদের কাছে অনুরোধ করছি, আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা, যে বাচ্চাটাকে 3টা বছর নুরানি পড়াবেন, আল্লাহর কোরআন শিখাবেন, শুদ্ধ কোরআন পড়াবেন। বাপ, দেখবেন তার আখিরাত সুন্দর হবে, তার দুনিয়াটা সুন্দর হবে, সে 5 ওয়াক্ত নামাজ শুদ্ধভাবে পড়তে পারবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। আপনাদের এই মাদ্রাসা, আমার প্রিয় ভাই মাওলানা মুকাম্মেল ভাই, আমার সাথী, আমার বন্ধু মানুষ, আমরা দিন রাত দাওয়াত ও তাবলীগের কাজে, অথবা আমাদের কওমি মাদ্রাসা সংগঠন আছে পুরা বুড়িচং উপজেলা ব্যাপী, আমাদের এই সংগঠনের সব কাজে কর্মে আমরা একসাথে থাকি, চলি। এই জন্য এই মাহফিল, আজকে আমার মাদ্রাসার মাহফিল ছিল, সারা দিন আমার মাদ্রাসায় আমার ব্যস্ততা ছিল। একেবারে সকাল ফজরের পর থেকে নিয়ে এখানে আসা পর্যন্ত আমি টানা কাজ করছি মাদ্রাসায়। একবার মহিলাদের মজলিস হয়েছে সকাল 10টা থেকে আপনার 4:30 আসর পর্যন্ত, কিশোর যুবকদের জন্য ইসলাহি মজলিস হয়েছে, প্রায় 600-র মতো একদম এন্ট্রিভুক্ত, 600-র মতো 30 বছরের নিচে ছেলে আজকে আমাদের এই মজলিসে বয়ানে ছিল আমাদের মাদ্রাসায়। আসরের পর থেকে আবার বয়স্কদের মজলিস হয়েছে, ওইখানে আমি প্রায় 9টা পর্যন্ত বয়ান করে এরপরে এশার নামাজ পড়ে এখানে আসছি। তো উদ্দেশ্য হইল মূলত ভালোবাসার টানে আসা। মাঝখানে একবার আসতে পারি নাই, অনেক এটা নিয়ে মুকাম্মেল বাইরে জবাবদিহি করতে হয়েছে, বহুত কিছু আপনার। তো আপনাদের এখানে আমার আশা, আমি 2টা ছেলেদের এই বিষয়টা বললাম, এই বাচ্চাদের এই উপস্থাপনা। রাত না হইলে আমি আরও ধীরে সুস্থে দেখতাম, কিন্তু রাত হয়ে গেছে দেখে আমি তাড়াহুড়া করছি। কিন্তু চমৎকার উপস্থাপনা এটা, আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে দিন শিখাইতে, বলেন ইনশাআল্লাহ। এবার আমার শেষ কথা হলো, আপনাদের কাছে আমি কোরআনুল কারীমের যে আয়াতটা পড়ছি, এই আয়াতের উপর আর শেষ, আর 10টা মিনিট আর একটা কথা বললেই আমার কথা শেষ ইনশাআল্লাহ। সেটা হলো, আমরা এখানে যারা বসছি বাপ, আমরা মুসলমান, বলেন আমরা মুসলমান কিনা? আমরা মুমিন। এই মুমিনের জীবনের, মুসলমানের জীবনের বাপ, জীবনের মূল টার্গেট। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النار بإذن ربهم إلى صراط العزيز الحميد قال النبي صلى الله عليه وسلم من قال به صدق ومن حكم به عدل ومن عمل به أجر ومن دعا إليه هدي إلى صراط مستقيم أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه নবাবগঞ্জ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা মতিউর রহমান জমাদার সাহেব, তিনি অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। আমরা তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা বান্দাকে তিনি যেন পরিপূর্ণ সুস্থ করে দেন। প্রধান অতিথি মুহতারাম আলহাজ রুহুল আমিন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, বরেণ্য উলামায়ে কেরাম আজকের মাহফিলে আলোচনা করেছেন এবং করতে থাকবেন। আল্লাহ তাআলা আলোচকদের কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করুন। মুহতারাম জালালউদ্দিন জমাদার সাহেব সহ অত্র মাহফিলের সম্মানিত আয়োজক বৃন্দ, মুহতারাম উলামায়ে হযরত, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। আল্লাহ তাআলার বড় করুণা, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই মাহফিলের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিলেন। তিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন। এই জন্য আমরা আল্লাহ তাআলাকে শুরুতেই শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর ফুরি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাত ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত একখানা ছোট্ট হাদিসে নববী আংশিক পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা। আলিফ লাম রা এই জাতীয় হরফের অর্থ একমাত্র ভালো জানেন আল্লাহ। এগুলোকে হুরুফুল মুকাত্তাআত বলা হয়। এগুলো বিচ্ছিন্ন শব্দ, বিচ্ছিন্ন হরফ, মিন আয়াতিল মুতাশাবিহাত। দুনিয়ার মানুষ এগুলোর প্রকৃত অর্থ উদ্ঘাটন করতে অপারগ। এজন্য প্রায় পৃথিবীর সব মুফাসসির ঐকমত্য পোষণ করে বলেন যে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। আল্লাহ ভালো জানেন তিনি আলিফ লাম মিম, হামিম, ইয়াসিন, আলিফ লাম রা এই জাতীয় হরফগুলো দিয়ে কি বুঝাতে চেয়েছেন। আমরাও আল্লাহর জন্য এটা ছেড়ে দিলাম, আলিফ লাম রা এর অর্থ জানেন একমাত্র আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা। হে প্রিয় নবী, এই কিতাব আমি আপনার কাছে নাজিল করেছি। এই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কিতাব আসার আগে তামাম পৃথিবী অন্ধকারে ঢাকা ছিল। মানুষের মনুষ্যত্ব পরিপূর্ণ বিলুপ্ত হয়েছিল। মানুষগুলো দেখতে শুনতে যদিও আকারে মানুষের মতো ছিল, কিন্তু তাদের চরিত্র হায়নার চেয়ে আরো জঘন্য হয়ে গিয়েছিল।
কোরআন আসার সেই যুগের নাম তামাম দুনিয়ার সব মানুষ মিলে আইয়ামে জাহিলিয়া বলে নামকরণ করল। যেই যুগে কোরআন আসলো ওই যুগের নাম দুনিয়ার মানুষেরা দিল অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, তমসার যুগ, অন্ধকারচ্ছন্ন যুগ। এর মানেই হলো সে যুগে কোনো সভ্যতা ছিল না, মানুষগুলো চরম অসভ্য হয়ে গিয়েছিল। ছেলে মেয়ে মা বাবা এক টেবিলে বসে তারা মদ পান করত। চরিত্রহীনা নারীর কাছে বাবা যেত, বাবা চলে আসার পরে সন্তান তার ছেলেটা ওই নারীর সঙ্গ নিত। কোন সুন্দরী যুবতী যদি একা একা 2-4 কিলোমিটার রাস্তা হেঁটে যেত, কয়েকবার দর্শিতা হওয়া লাগতো। শুধুমাত্র সুন্দরীদের ইজ্জত তারা কেড়ে নিত না, তার গলার চেইন, কানের দুল, নাকের ফুল, হাতের বালা কেড়ে নিয়ে যেত। শুধু ইজ্জত এবং সম্পদ কেড়ে নিত না, ওই যুগের মানুষগুলো এতটাই অমানুষ হয়ে গিয়েছিল, কোলের সন্তানটা পর্যন্ত নিরাপদ ছিল না। কোলের সন্তানটাও মায়ের কোল থেকে কেড়ে নিয়ে তারা বাজারে দাস বানিয়ে বিক্রি করে দিত। বাজারে মানুষ বিক্রি হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়লে পাবেন, হযরত যায়েদকে ওকাজ নামক মেলা থেকে মা খাদিজার ব্যবসায়ীর পার্টনাররা খাদিজার সেবার জন্য কিনে এনেছে। হযরত যায়েদ ছিলেন কৃতদাস। উনার মা উনাকে সাথে নিয়ে কোথাও বেড়াতে যাচ্ছিলেন, পথিমধ্যে ডাকাতের কবলে পড়লেন। ডাকাতেরা মায়ের কোল থেকে যায়েদকে কেড়ে এনে বাজারে বিক্রি করে দিছে। ওই যুগের মানুষগুলো এতটাই অসভ্য ছিল, হিংস্র ছিল যে মেয়ে শিশু জন্ম নিত, মেয়ে হওয়ার অপরাধেই বাবা নিজের মেয়েটাকে জীবিত কবরে দাফন করে দিত। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও প্রিয় নবীজি, এই কিতাব আমি আপনার কাছে নাজিল করলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে এই কিতাবের মাধ্যমে আলোর পথ দেখায়া দেন। সুবহানাল্লাহ। অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব নিয়ে মানুষের বাড়িতে গেলেন। আবু বকর সিদ্দিক বললেন, এই কিতাব গ্রহণ করতে আমি রাজি। মা খাদিজা বললেন, আমিও রাজি। হযরত আলী বললেন, আমি রাজি। রাসূলুল্লাহর পালক পুত্র যায়েদ বলেন, আমি রাজি। এইভাবে 1.25 লাখের মতো সাহাবী তারা অন্তঃকরণ থেকে কোরআনকে গ্রহণ করল। যখন মানুষগুলো আল্লাহর কোরআন মেনে চলতে শুরু করলো, জাহিলিয়াতের যুগ 100% পরিবর্তন হলো। এটার নতুন নাম রাসূল রাখলেন খায়রুল কুরুন। সুবহানাল্লাহ। যেটাকে দুনিয়ার মানুষ বলাইয়া আমি জাহিলিয়া, প্রিয় নবীজি ইন্তেকালের আগে বলেন খায়রুল কুরুনি করনি, তোমরা আমার যুগের নাম দিয়েছ অন্ধকার যুগ। আমি নবী মুহাম্মদ বললাম নাম, আমার যুগ এখন আর অন্ধকার যুগ নাই, আমার যুগ হয়ে গেল দুনিয়ার সবচেয়ে সেরা যুগ। সুবহানাল্লাহ। এখন আর মানুষ চুরি ডাকাতি করে না, অন্যের সম্পদ এখন আর কেড়ে নেয় না।
ইজ্জতে হাত দেয় না, বরং এখন আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, হাসান, হুসাইন, ইবনু আব্বাস, ইবনে মাসউদ, ইবনু ওমর তৈরি হয়েছে। এমন কিছু মানুষ এখন আমি তৈরি করেছি এই কোরআনের মাধ্যমে, যারা অন্যের ইজ্জত লুট করবে দূরের কথা, অন্যের ইজ্জত রক্ষার জন্য এখন প্রয়োজনে নিজের জীবন দিয়ে দেয়। এখন তারা নিজেরা না খেয়ে অন্যকে খাওয়ায়, কারো খাবার কেড়ে নেয় না। অথচ জাহিলিয়াতের যুগে চুরি এবং ডাকাতি তাদের পেশায় পরিণত হয়েছিল। চোর বুক ফুলিয়ে পরিচয় দিত আমি চুরি করি, ডাকাত বুক ফুলিয়ে পরিচয় দিত সে ডাকাতি করে। আর এখন এমন সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, রাতের বেলায় নিজে খায় না, সব খাবার মেহমানকে খাইয়ে দিয়ে নিজেরা উপোস ঘুমিয়ে থাকে। কোরআন এমন এক স্বর্ণ যোগ এনে দিয়েছে, যেই যোগ পৃথিবীর মানুষ কোনোদিন দেখেনি, কোনোদিন আর দেখবে না। কোরআন এক আশ্চর্য কিতাব। এই কিতাবের সাথে যারাই সম্পৃক্ত হবে, আল্লাহ তাআলা নিজে কোরআনে ওয়াদা দিয়েছেন, কোরআনের সাথে যারা লাগে আল্লাহ নিজে তাদের দাম বাড়াইয়া দেয়। আল্লাহ তাআলা নিজে তাদের সম্মান বাড়িয়ে দেবেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যারা ঈমান এনেছো এবং কোরআনের ইলম অর্জন করেছো, কোরআনের সাথে সম্পৃক্ত হয়েছো, আল্লাহ নিজে সম্মান বাড়াইয়া দেয়। যে যুগে কোরআন আসলো, জাহিলিয়াতের যুগ, মানুষগুলো ল্যাংটা থাকত, নির্লজ্জ বেহায়া ছিল তারা। কোরআন এসে তাদেরকে পোশাক পরতে শিখিয়েছে। মানুষগুলো চুরি ডাকাতি করত, কোরআন এসে তাদেরকে অন্যের সম্পদ রক্ষা করতে শিখিয়েছে। মানুষগুলো জেনা ব্যভিচার করত, কোরআন এসে তাদেরকে নির্দিষ্ট সংখ্যায় বিয়ে করতে শিখিয়েছে। যে মানুষগুলো হানাহানি মারামারি করত, কোরআন রক্ষা করার নিয়ম শিখিয়েছে। কোরআন আসার পরে পুরা সমাজ পরিবর্তিত হলো। সমাজে শান্তির ফল্গু ধারা এমনভাবে প্রবাহিত হতে শুরু করলো, অর্ধ দুনিয়ার সম্রাট ওমরের যুগে আমরা দেখেছি হযরত ওমর গাছতলায় একা একা ঘুমায়া থাকেন, বডিগার্ডের কোনো প্রয়োজন আর নাই। এ কিতাব আমাদের কাছে এখনো আছে। বাংলাদেশে ৯২% মুসলমান, কিন্তু এই কিতাব আছে, কিন্তু কিতাবের ধারণকারীরা এখন নাই। না থাকার কারণে বাংলাদেশেও মানুষের ব্যাংকের টাকা লুট হয়ে যায়। নেত্রী বলে তার বাড়ির ফ্রিয়ন নাকি ৪০০ কোটি টাকার মালিক। এই কোরআন আছে দেশে, কিন্তু আজকে ধারণকারীরা নাই, যার কারণে ব্যাংকের টাকা লুট হয়ে যায়। বিদেশে এখন কানাডায় বাংলাদেশের টাকা দিয়া আমাদের নেতারা বেগম পাড়া বানায়। ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে শুধু এস আলম গ্রুপ টাকা লুট করে বিদেশে পাচার করেছে ৮০,০০০ কোটি। আমার প্রিয় ভাইয়েরা, এখন ব্যাংকে গেলে 10 লাখ টাকার চেক রিফিউজ হয়। একসাথে 10 লাখ টাকা দেওয়ার সামর্থ্য অনেক ব্যাংকের নাই। এই যে আলম গ্রুপ ৮০,০০০ টাকা লুট করলো, ৮০,০০০ কোটি টাকা লুট করলো। এই ৮০,০০০ কোটি টাকার মাঝে ইসলামী ব্যাংকে রিকশাওয়ালার অ্যাকাউন্ট আছে না নাই? সারাদিন গায়ের ঘাম পানি করে লোকরা টাকা জমায়, ওই টাকা তারা লুট করে বিদেশ নিয়ে গেল। নিজের যুবতী হচ্ছে, মেয়েটা বিয়ে দেয়া লাগবে কিছুদিন পরে, তাই ভিক্ষা করা ওই মহিলাটা ফকিন্নি মহিলা, মেয়ে বিয়ে দেওয়ার চিন্তায়
ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করে মাসে 1000 টাকা জমা দেয়, এমন ভিক্ষুকের অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে আছে না নাই? 80,000 কোটি টাকার মাঝে ভিক্ষুকের টাকাও আছে। আমার প্রিয় ভাইয়ের, এমনটা কেন হলো? টাকার নিরাপত্তা নেই, ইজ্জতের নিরাপত্তা নেই। সিলেটের এমসি কলেজে স্বামীর হাত থেকে কেড়ে নিয়ে তার বউকে 8 জন নরপশু উপর্যুপরি ধর্ষণ করলো। আমাদের নোয়াখালীতে ঘরে ঢুকে মা মেয়েকে একসাথে ধর্ষণ করলো। মানুষের জীবন তো এখন কচু পাতার চেয়ে কম দাম। শুধুমাত্র ক্ষমতার মোহে পড়ে জুলাইয়ের 1 তারিখ থেকে 4 তারিখ অগাস্ট পর্যন্ত এই দেশে প্রায় 2000 মানুষকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে মায়ের কোলের শিশুকে পর্যন্ত। হেলিকপ্টার থেকে গুলি মেরে বারান্দায় দাঁড়িয়ে থাকা অবুঝ শিশুর মাথার খুলি পর্যন্ত উড়িয়ে দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাই, 91 জাহেলিয়াত আমরা দেখলাম। সুদ আছে, ঘোষ আছে, মদ আছে, হত্যা আছে, সন্ত্রাস আছে, রাহাজানি আছে, চিন্তায় আছে, মাল লুটপাট সবকিছু আছে। কিন্তু কোরআন ছিল না যে যুগে, ওই যুগ জাহেলিয়াত। এখন কোরআন থাকা অবস্থায় নতুন জাহেলিয়াত আসলো কেন? কারণ শুধু একটা, সেটা হলো কোরআনওয়ালারাই কোরআনের আইন মানতে রাজি হয় নাই। এখন কোরআন আছে গিলাপের ভিতরে, মসজিদের তাকে। কোরআন আছে হেফজখানায় ছাত্রদের কলবে। কোরআন আছে রমাদানে ইমামের পিছনে পড়ার জন্য খতম তারাবিতে। এই কোরআন সংসদে নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, সচিবালয়ে নাই, মন্ত্রণালয়ে নাই, অর্থনীতিতে নাই, সমাজনীতিতে নাই, শিক্ষানীতিতে নাই। যার কারণে সমাজে শান্তি নাই। সমাজে শান্তি আসলে এই কোরআনকে মসজিদের তাক থেকে সংসদ ভবনে পাঠাতে হবে। আল্লাহর কোরআনকে সংসদে পাঠানো দরকার আছে না? না, যদি পাঠাতে পারেন শান্তি ফিরে আসবে। কিতাবুন আনজালনাহু ইলাইক, ও নবীজি কিতাব নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জাহেলিয়াতের অন্ধকারে ডুবে থাকা এ মানুষগুলোকে আলোর পথ দেখাতে আমার রাসূল কোরআন আসার পরে তিনি মানুষকে সত্যের পথে আহ্বান শুরু করেছেন। ব্যাপারটা কিন্তু তা নয়। কোরআন এসেছিল প্রিয় নবীর বয়স যখন 40 বছর 6 মাস। স্বপ্ন যোগে ওহী নাজিল হয়েছে প্রিয় নবীর বয়স যখন 40। 6 মাস ওহী ছিল স্বপ্ন যোগে। আল্লাহর হাবিবের বয়স 40 বছর 6 মাস যখন হলো, তখন গারে হেরাতে কোরআন এসে গেল। রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দিলেন, কিন্তু সত্যের দাওয়াত, ভালো কথার দাওয়াত, ভালো থাকার দাওয়াত, ভালো রাখার দাওয়াত রাসূল শুরু করেছেন হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে। রাসূলের বয়স যখন মাত্র 17। কোরআনের দাওয়াত তিনি দিয়েছেন 40 বছর পরে, কিন্তু 17 থেকে দিয়েছেন তিনি ভালো কথা, ভালো রাখা, ভালো বলার দাওয়াত। সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে 17 বছর বয়সে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল তৈরি করলেন। মানুষের বাড়ি বাড়ি গেলেন, চুরি করো না, ডাকাতি করো না, চিন্তায় করো না, খুন করো না, ধর্ষণ করো না, মদ পান করো না, কথায় কথায় তলোয়ার উঠিয়ে মানুষের সাথে যুদ্ধে লিপ্ত হইও না। রাসূলুল্লাহ ভালো কথাগুলো বললেন, অন্যায় থেকে বিরত থাকতে বললেন। বলতে বলতে রাসূলের বয়স 40। পিছনে ফিরে তাকান, 17 থেকে 40, 23টা বছর দাওয়াত দিলাম, কিন্তু রেজাল্ট 0। একটা লোক চুরি ডাকাতি ছাড়ে নেই। চিন্তায় পড়ে গেলেন।
23 বছর মানুষকে বললাম ভালো হও, কেউ ভালো হলো না, কি করা যায়? গভীরভাবে ধ্যানমগ্ন হলেন। বাড়ি থেকে 3 মাইল দূরে জাবালে নূর পাহাড়ের গাড়ে হেরায় ভাবছিলেন কিভাবে পরিবর্তন আনা যায় মানুষের জীবনে। সেখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর কাছে কোরআন পাঠালেন, বললেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া আমার রাসূল। 23 বছর তো চেষ্টা করলেন, কেউ ভালো হলো না। এখন আপনার কাছে আমি যে কোরআন পাঠালাম এটার তাবলীগ শুরু করে দেন। বাল্লিগ আপনি পৌঁছিয়ে দেন মা উনজিলা ইলাইকা, আপনার কাছে যে কিতাব এসেছে সে কিতাবের মেসেজ। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। ওহী নাজিলের প্রথম দিকে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কম, ও কম্বলওয়ালা দাঁড়িয়ে যাও। শুয়ে থাকলে সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন করতে চাইলে মাথা তুলে দাঁড়াতে হবে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব ঘোষণা শুরু করে দাও। আল্লাহর হাবিব কোরআন নিয়ে দাঁড়িয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার প্রচার শুরু করলেন। আল্লাহর হাবিবের কথা শুনতে থাকলো আবু বকর, ওমর, 1.25 লাখ সাহাবী গ্রহণ করলো। রাসূলুল্লাহর বয়স হয়ে গেল 63। পিছনের দিকে ফিরে তাকান, এই 23 বছরে ফুলে ফলে সুশোভিত হয়ে গেছে। এখন সমাজ এমন পরিবর্তন, সমাজের কোথাও সামান্য অনাচার নেই। ক্যালকুলেশন করুন, 17 বছর বয়সে যিনি দাওয়াত দিলেন, 40 বছর বয়সে তিনি দাওয়াত দিলেন। 17 থেকে 40 পর্যন্ত 23 বছর, আবার 40 থেকে 63, এখানেও 23 বছর। একই ব্যক্তির প্রথম 23 বছরে দাওয়াত জিরু, পরের 23 বছরে ফুলে ফলে সুশোভিত। তিনি হয়ে গেলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহানায়ক, আন্তর্জাতিক হিরো। প্রথম 23 বছর ব্যর্থ, পরের 23 বছর সফল। কারণ শুধু একটা, একই ব্যক্তির দাওয়াত। প্রথম 23 বছর ছিল কোরআন ব্যতীত, পরবর্তী 23 বছর পুরা ওহী নির্ভর, কোরআনের বাহিরে কোনো কথা বলে না, ওহীর বাহিরে কোনো কাজ করে না। ওহীতে যা আছে নিজে মানে, মানুষকে মানতে বলে। ওহীর মাধ্যমে পুরা পরিবর্তন হয়ে গেল। এতে প্রমাণিত হয় নবী মুহাম্মদ ওহী সারা পরিবর্তন পারেন নাই। বাংলাদেশ পরিবর্তন করতে চাইলে এই ওহীর কাছে সবাইকে ফিরে আসতেই হবে। ওহীর বিকল্প নেই। যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ প্রথম 23 বছর দাওয়াত দিলেন, তার মেধা, বুদ্ধি, প্রজ্ঞা, প্রত্যুৎপন্নমতিতা, বিচক্ষণতা, তার যেই সাহসিকতা, উদারতা, তার যত মানবিক গুণ ছিল, এগুলো 40 বছরে সেই হঠাৎ করে আল্লাহ পাঠান নাই। বরং আল্লাহ যেহেতু তাকে নবী বানাবেন, এই মানবিক গুণগুলো তার মাঝে সৃষ্টিগতভাবে আগে দিয়ে রেখেছেন। বুদ্ধির কোনো অভাব নাই, মেধার কোনো অভাব নাই, কিন্তু মেধা বুদ্ধি খাটাইয়া 23 বছর দাওয়াত দিলেন। কোরআন ছাড়া লাভ নাই। মেধা দিয়ে হবে না, বুদ্ধি দিয়ে হবে না। সমাজ পরিবর্তনের জন্য আল্লাহর কোরআন লাগবেই। রাসূলুল্লাহর বয়স যখন 25, তখন তিনি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। রাসূলুল্লাহর বিয়ের অনুষ্ঠানে নবুয়ত পাওয়ার 15 বছর আগে আবু তালেব বিয়ে পড়ালেন। আপন চাচা রাসূলুল্লাহ বিয়ে পড়ায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু তালেব এমন একটা খুতবা দিলেন, যাও, কি সাহস এগুলো, এগুলো আসতে দেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের অনুষ্ঠানে আবু তালেব খুতবা দিলেন।
ওই খুতবায় প্রিয় নবীজির এমন প্রশংসা করলেন, অবাক হয়ে শুনবেন। আবু তালেব বলতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া যার'i ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামা ওয়া বাইতান মাহজুজা। আল্লাহর প্রশংসা করলেন, ইব্রাহিমের প্রশংসা করলেন, ইসমাইলের প্রশংসা করলেন, কাবার প্রশংসা করলেন। এবার বলছেন না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজিহা বিহি বারাকাতাও ওয়া ফাদলান ওয়া আদলা। শোনো, আজকে খাদিজার সাথে আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের বিয়ে আমি দিলাম। আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমন এক যুবক, तमाम কুরাইশ যুবকদের চরিত্র যদি এক পাল্লায় দেয়া হয়, আমার ভাতিজা একা যদি হয় তার পাল্লা ভারী হবে। লা ইউজানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজিহা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। কুরাইশের সেখানে বড় বড় নেতারা উপস্থিত। রাসূলুল্লাহ নবুয়তের 15 বছর আগে, তখন তো মক্কার লোকেরা উনাকে আলামিন বলতো, আস-সাদিক বলতো। মক্কার কুরাইশ নেতাদের সামনে ভাতিজার প্রশংসা করতে গিয়া কুরাইশের অন্য যুবকদেরকে ছোট করা হচ্ছে কিনা এটা কেউ ভাবে নাই। যে কুরাইশদের যুবকদের চারিত্রিক বিচক্ষণতা, বুদ্ধি, প্রজ্ঞা সব কিছু যা আছে এক পাল্লায় দেও, আর আমার ভাতিজাকে আলাদা দেও। রুজ্জিহা বিহি, আমার ভাতিজার পাল্লা ভারী হবে। কেউ প্রতিবাদ করেনি, কেউ বলেনি যে তুমি তোমার ভাতিজার প্রশংসা এত করছো, আমাদের যুবকদেরকে ছোট কেন করছো। কারণ তারা সবাই জানতেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো এত জ্ঞানী, প্রাজ্ঞ, বিজ্ঞ, বিচক্ষণ, পণ্ডিত একটা যুবক মক্কাতে নাই। আল্লাহর হাবিবের এত পাণ্ডিত্য, এত বুদ্ধি, এত বিচক্ষণতা, এত মেধা 23 বছরে কি কাজ দিল? 17 থেকে 40-এর দাওয়াতে কি কাজ দিল? আল্লাহ নিজে বলছে, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত, আপনি কোরআন দিয়ে অন্ধকার থেকে বের করেন। এই শব্দ প্রমাণ করে 23 বছরের দাওয়াতেও সমাজের অন্ধকার দূর হয় নাই। আপনি চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই। এখন কোরআন দিলাম, এবার চেষ্টা করেন। কোরআন যখন আসলো অন্ধকার দূর হয়ে গেল। বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর হয়ে গেল। আমাদের যে নেতারা বাংলাদেশটাকে নিয়ে ভাবে, আমরা আমাদের নেতাদেরকে ছোট করে দেখতে চাই না। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। এই দেশে যদি 10 জন বড় রাজনীতিবিদের নাম আপনাকে বলতে বলা হয়, বঙ্গবন্ধু জিয়াউর রহমানের নাম আপনাকে বলতেই হবে। আমার বন্ধু বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে বাদ দিয়ে দেশের রাজনীতির ইতিহাস লেখা যাবে না। আওয়ামী লীগের লোকেরা গত 15 বছর দেশ চালাইছে। তারা খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছে, তার ছেলে তারেকের বিরুদ্ধে মামলা দিয়েছে, কত সমালোচনা করেছে, কিন্তু জিয়াউর রহমানের ব্যাপারে আওয়ামী লীগাররাও সমালোচনা করে না। কারণ তিনি সত্যি একজন দেশপ্রেমিক, সৎ মানুষ ছিলেন। এবং যারা আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা আজকের এই দিনেও কথা বলি, আগস্ট বিপ্লবের পর আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তাদের অপকর্মের অভাব নাই, কিন্তু এরপরেও আমরা বঙ্গবন্ধুর দিকে আঙ্গুল তুলি না। বরং এই দেশ স্বাধীন হওয়ার পিছনে বঙ্গবন্ধুর ভূমিকা আছে, এটা আমরাও অস্বীকার করি না। তিনি সোনার বাংলা বানাতে চেয়েছেন, পারেন নাই। যোগ্য নেতা ছিলেন। জিয়াউর রহমান সোনার বাংলা বানাতে পারেন নাই, সৎ নেতা ছিলেন। এরশাদ পারে নাই, খালেদা জিয়া পারে নাই, শেখ হাসিনা পারে নাই, কেউ পারবে না। কারণ তারা কোরআন দিয়ে দেশ চালায় না। নবী মোহাম্মদ যদি না পারে কোরআন ছাড়া 23 বছরে, তোমরা 2300 বছরেও পারবা না। যদি কোরআনের আলোকে দেশ চলে, সোনার বাংলা হতে 2 যুগ লাগবে না।
আমার প্রিয় ভাই, বলতেছিলাম অন্ধকার থেকে আলোর পথে আসতে কোরআনের প্রয়োজন আছে না নাই? কোরআনের বাহিরে সব অন্ধকার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে নিজে নাম দিয়েছেন নূর। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহ বলো, দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং রাসূলের উপরে। ওয়ান নূরিল্লাযী আনজালনা, সে নূরের উপরে যে নূর আমি আল্লাহ নাজিল করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, মান কালা বিহি সাদাকা। তুমি সত্য দেখতে চাও তাহলে কোরআনের কাছে যাও। যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে সে সত্যবাদী, কারণ কোরআন আল্লাহর কালাম। আল্লাহর কালামের মাঝে মিথ্যার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর কালাম সত্য। মান কালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা। ন্যায় বিচার যদি দেখতে চাও আল্লাহর কোরআনের কাছে যাও। যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সে ন্যায় বিচার করবে। ন্যায় বিচারের জন্য কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? আচ্ছা, আমাদের বাংলাদেশের আদালতে 53 বছরে কোরআন দিয়ে কোনো বিচার হয়েছে? কোরআন দিয়ে বিচার না হওয়ার কারণেই তো বিচারালয় অন্যায় ভরপুর হয়ে গেছে। এইখানকার বিচারকদেরকে টাকা দিয়ে কেনা যায়। বাংলাদেশের হাইকোর্টের বিচারকেরা দিল্লির প্রেসক্রিপশন ফলো করে আল্লামা সাইদির মতো আলেমকে যাবজ্জীবন জেল দিয়ে দেয়। এই দেশের বিচারকদেরকে টাকা দিলে তাদেরকে কিনে ফেলা যায়, তারা টাকার কাছে বিক্রি হয়ে যায়। তারা মিথ্যা বিচার করে। আল্লামা সাইদি রাহমাহুল্লাহকে নিয়ে যে স্কাইফি কেলেঙ্কারির ভিডিও ফাঁস হয়েছিল, অডিও ফাঁস হয়েছিল, স্কাইফি কেলেঙ্কারির অডিও রেকর্ড আপনারা ফেসবুকে ইউটিউবে শুনেছেন। এখনো সেগুলো ইউটিউবে খুঁজলে পেতে পারেন, যেখানে বিচারপতি নিজামুল হক বলেছেন তার আলোচনার মাঝে, এটা গ্রাম্য বিচারের মতো, আমরা যেমনে চাই এমনিই হবে। গ্রাম্য বিচার বলছেন তো, গ্রামে যখন সালিশ বসে ওখানে কি সংবিধান ফলো করে বিচার হয়? গ্রামে যেখানে সালিশ বসে ওখানে কোনো সংবিধান দেখে বিচার হয় না, কোনো আইনের বই দেখে বিচার হয় না। গ্রাম্য মাতবরেরা যেদিকে যায় বিচার সেদিকে হয়ে যায়, ঠিক কিনা? গ্রাম্য সালিশে যদি চেয়ারম্যান মেম্বার উপস্থিত থাকে তাইলে চেয়ারম্যান মেম্বার যে পক্ষ নেয় ওই পক্ষই জিত। এটা ন্যায় হলো জিত, অন্যায় হলেও জিত। অন্য যারা আছে তারা শুধু দর্শকের ভূমিকা রাখে। গ্রাম্য বিচারে যেমন কোনো কিছু ফলো করা হয় না, আইন মানা হয় না, সেখানে গায়ের জোর প্রাধান্য পায়। বিচারপতি নিজামুল হক বলেছেন এটা গ্রাম্য সালিশের মতো, আমরা যা করি তাই হবে, এবং সেটাই হয়েছে। তারা যুদ্ধাপরাধের যে মামলাগুলো চালাইছে, 11 জন নেতাকে হত্যা করেছে, সবগুলো মামলা মিথ্যা মিথ্যা মিথ্যায় ভর করেছিল। সবগুলো মিথ্যায় ভর করছে। আমার দোস্ত, যে 2 জন মন্ত্রীকে তারা যুদ্ধাপরাধের মামলায় ফাঁসি দিল, এই 2 জন মন্ত্রীর 5 বছরের মন্ত্রিত্বকালীন সময় তো আমাদের চোখের সামনে। তাদের অপরাধ কি ছিল? তারা 71-এ পাকিস্তানের যুদ্ধের সময় তারা মানুষের বাড়িতে আগুন দিছে, তারা হিন্দু নারীদেরকে ধর্ষণ করছে, তারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করছে, তাই তারা যুদ্ধাপরাধী। 71-এ আমার জন্মই হয় নাই। আমি বিচারালয়ে শুনেছি 500,000 পৃষ্ঠা, 2000, 3000 পৃষ্ঠার বিশাল মিথ্যার কল্পকথা তারা লিখেছে, লিখে তারা আদালত উপস্থাপন করেছে। এমন কিছু সাক্ষী বানায়া তারা আনছে
যে সাক্ষীগুলো আজকে কয় তারিখ বাংলা সেটাও জানে না, কোন গাড়িতে কইরা উত্তরবঙ্গ থেকে আইসা গাবতলী নামছে গাড়ির নামও জানে না, কেমনে আবার যাবে গাবতলী থেকে উত্তরবঙ্গে, কোন গাড়িতে যাবে সেটাও জানে না, বার জানে না, তারিখ জানে না, এলাকা জানে না, গাড়ি চিনে না। হে নাকি আজ থেকে 53 বছর আগে কোন দিন কারে মারছে হেডি ফকা সব মনে আছে। গত পরশুদিন যে গাড়ি চড়াইছে হিডাই মনে নাই যে কোন গাড়ি চড়াইছে, আর সে 71 ফকা মনে আছে। ওদেরকে মিথ্যা সাক্ষী শিখানোর জন্য তারা সেফ হোম বানাইছে। ওই সেফ হোম আসলে সেফ হোম ছিল না, বরং যারা এই আলেমদের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় নাই ওই সেফ হোম নামক জায়গায় সাক্ষীদের উপর জুলুম অত্যাচার চালাইছে। সুখরঞ্জন বালির কথা আপনাদের মনে আছে না নাই? সুখরঞ্জন বালিকে আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য চাপ দিয়েছে, প্রসাদ দিয়েছে। সে বলেছে আমি সাক্ষী দেব না, আদালতের প্রাঙ্গণ থেকে কিডন্যাপ করে ইন্ডিয়া নিয়ে রাখা হয়েছে। সে সুখরঞ্জন বালি এখনো জীবিত আছে না নাই? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মৃত্যুর পরে উনার লাশ যখন ফিরোজপুরে নেওয়া হয়েছে, সুখরঞ্জন বালি আল্লামার লাশ দেখার জন্য পাগলের মতো ছুটে এসেছে। গ্রাম্য সালিশের মতো বিচার হয়েছে। আচ্ছা 71 তো আমারই জন্ম হয় নাই, আমি জানি না তারা মানুষের বাড়িতে আগুন দিছে কিনা, তারা 71 মানুষকে ধর্ষণ করেছে কিনা, খুন করেছে কিনা, কিন্তু আমি যেটা জানি সেটা হলো তারা 5 বছর মন্ত্রী ছিল। 5 বছর মন্ত্রিত্বকালে বাংলাদেশের 1 টাকা লুট করে নাই। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, একজন মন্ত্রী লাখ লাখ কোটি কোটি টাকা তসরুফ করার সুযোগ মন্ত্রীদের আছে না নাই? কিন্তু 1 টাকায় সুযোগ থাকার পরেও যারা খায় নাই, এতে বোঝা যায় তাদের অন্তরে আল্লাহর ভয় আছে। নেত্রী, আপনার বাড়ির ফিয়ন 400 কোটি টাকার মালিক হয়, আপনার দলের লোকেরা বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে ফেলেছে, এই দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে ব্যাংকগুলো পর্যন্ত খালি করে দিয়েছে। এ জাতি জানবে, এক সময় জানাতেই হবে, যদি বাড়ির ফিয়ন 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত হাজার কোটি টাকা লুট করেছে। এই জাতি এটা জেনে ছাড়বে, পার পাবেন না। এক মাগে শীত যায় না, সুযোগ বাংলাদেশের মানুষের হাতে এসে গেছে, জবাব আপনাদেরকেও দিতেই হবে। আমার বন্ধু ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হতে পারে, 2 জন মন্ত্রী তারা 10টা টাকাও চুরি করল না। ফখরুদ্দিন সরকার, মঈনুদ্দিন সরকার যখন ক্ষমতায় আসলো, তারা কত বড় বড় বোয়াল মাছ, রাঘব বোয়াল ধরল, কিন্তু এই 2 জনের মন্ত্রণালয় তারা মাইক্রোস্কোপ দিয়া, টেলিস্কোপ দিয়া, টর্চ লাইট দিয়া চেক করছে, 1 টাকা দুর্নীতির অভিযোগ নাই। ও দোস্ত, যেই লোকেরা আল্লাহর ভয়ে 1 টাকা চুরি করে না, ওই লোকেরা কেমনে মানুষের বাড়িতে আগুন দেয়, ওই লোকেরা কেমনে নারী ধর্ষণ করে, ওই লোকেরা কেমনে খুন করে, তাদের উপরে যত অভিযোগ সবগুলো মিথ্যা অভিযোগ, মিথ্যা অভিযোগ। বরং আইনের নামে বেআইনি জুলুম করে এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে। আদালতে নেই বিচার যদি আমরা পেতে চাই, আপনারা পেতে চান, আল্লাহর কোরআনের আইনে বিচার দরকার আছে না নাই? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা নামক রাষ্ট্র চালাইছেন 10 বছর, সেখানকার আদালতের বিচার মন মতো ছিল না, কোরআন মতো। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যখন দেশ চালালেন 30 বছর, হযরত ওমর তো অর্ধ পৃথিবী চালাইছে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে
খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আপনাদের কাছে আমি জানতে চাই, হযরত ওমর অর্ধ দুনিয়া যখন চালালেন, ওই অর্ধ পৃথিবীর বিচারালয় মন মতো চলেছে না কোরআন মতো? এখন বাংলাদেশের আদালত আল্লাহর কোরআন দিয়ে চালানো দরকার আছে না নাই? যারা চালাবে না, যারা চালায় নাই, তাদের ব্যাপারে আল্লাহর বক্তব্য কি? আমার ওয়াজ শুনে আপনি মনে করছেন এটা রাজনৈতিক ওয়াজ হচ্ছে বুঝি? আমি বলছি হ্যাঁ দোস্ত, ইসলামের মাঝে রাজনীতি আছে না নাই? আমার রাসূলের জীবনে রাজনীতি আছে না নাই? তো ইসলামের রাজনীতি থাকলে রাজনীতির ওয়াজ প্রয়োজন আছে না নাই? আমি তো আমার বাবার রাজনীতি বলি না, আমি আমার নেতার রাজনীতি বলি না, আমি আমার কোন দলের রাজনীতি বলি না। আমি যেই রাসূলকে ফলো করে মসজিদে ডান পা দিয়ে ঢুকি, যেই নবীকে ফলো করে দাড়ি রেখেছি, যেই নবীকে অনুসরণ করে ঘুমাতে গিয়ে ডান কাতে ঘুমাই, যেই নবীকে ফলো করে থুতু ফেলতে বাম দিকে থুতু ফেলি, যেই নবীকে ফলো করে ডান হাতে খাবার গ্রহণ করি, আমি তো সেই নবীকে ফলো করে দেশ চালানোর কথা বলি। ও মুসলমান, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানেন, তাহলে কোরআন দিয়ে কেন দেশ চলবে না, আদালত চলবে না? আপনি ভাবছেন রাজনীতির ওয়াজ, আমি বলছি না দোস্ত, এটা নিছক রাজনীতি না, এটা ঈমান এবং কুফরের ওয়াজ। কারণ যারা আল্লাহর আইনে দেশ চলুক, আদালত চলুক, এটা চায় না, তারা একজন মুমিন না। আল্লাহর বক্তব্য, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর এই নাজিল করা কিতাব এর আলোকে হুকুম দেয় না, হুকুম মানে বিচার, হুকুম মানে ফয়সালা, যারা কোরআন দিয়ে বিচার করে না, আল্লাহ বলে ফাউলাইকা হুমুল কাফিরুন, এগুলো কাফের। এবার আপনারা চিৎকার দিয়ে বলুন তো, ঈমান বাঁচাতে চাইলে, ঈমান নিয়ে মরতে চাইলে কোরআনের আলোকে বিচার ব্যবস্থা সাজানোর আন্দোলন দরকার আছে না? না, সরকার মৌলিক প্রয়োজনীয় জিনিসে ভর্তুকি দেবে, দেশের টাকা যদি বিদেশ পাচার না হয়, দেশের টাকা দেশে কাজে লাগবে। আপনাদের যে রাস্তাটা এখান দিয়ে গেল সামনের দিকে, এই রাস্তায় যদি 5 কোটি টাকা বাজেট হয়, আর কন্ট্রাক্টরকে এইখানকার এমপি বলে দেয় তুমি ব্যবসা করো, অসুবিধা নাই, পুঁজি যেহেতু খাটাইছ, তবে 10%, 15%-এর বেশি ব্যবসা করা যাবে না। বাকি 90%, 85% টাকা রাস্তায় লাগাও। যদি রাস্তায় 85%, 90% টাকা লাগানো হতো, তাহলে একটা রাস্তা একবার বানানোর পর আগামী 20 বছর বানানোর প্রয়োজন আর হতো না। কিন্তু আমাদের অবস্থা হলো, যখনই 100 কোটি টাকা বাজেট হয় বড় কোনো প্রজেক্টে, তখন যিনি নেতা তিনি বলে দেয় কন্ট্রাক্টটা তোমারে দিও, তবে 10% আমারে দিও। শুরুতে 10 কোটি শেষ। তারপরে এবার যেই অফিসারের সাইনে হবে বাজেট চালু, টাকা চালু, উনি বলে আমারে 5% দাও, 5 কোটি এখানে শেষ। বাড়িটাইতে আইতে দেখা যায় 50 কোটি ফতেই শেষ। 100 কোটির মাঝে 50 কোটি রাস্তায় শেষ হয়ে পথে ঘাটে শেষ। তারপরে কন্ট্রাক্টর ভাবে সবাই যদি খায় আমি খাবো না কেন? সুযোগ জীবনে বারবার আসে না। তখন শেখ হয়ে বসে এবার অর্ধেক 100 কোটি টাকা বাজেট, কাজ হয় 25 কোটি। এমন কাজ হয় রাস্তা শেষ হওয়ার আগে চামড়া থাকে না। যেখানে ব্রিজের মাঝে রড দেয়া দরকার, রড কেনার টাকা নাই, বাঁশ ঢুকাইয়া দেয়। দেখা যাচ্ছে যে 3 থেকে 5 বছর পরে এই রাস্তা আবার বাজে। এরকম হলে দেশ আগাবে কেমনে? আসলে ভাই, আমার দেশটা সত্যি সোনার বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুর যে আমার সোনার বাংলা লিখেছিলেন, আমার মনে হয় তিনি ব্যাঠিক কিছু লিখেননি, কারণ তিনি তো বিলেতে লেখাপড়া করেছেন।
তিনি বিলেতে লেখাপড়া করার কারণে তিনি দেখেছে যে বিলেতে কোনো ফ্যান নাই, লন্ডনে কোনো ঘরে বৈদ্যুতিক পাখা নাই, কারণ ও দেশে শীত বেশি, ঘরে হিটার আছে। 4 থেকে 5 মাস পুরা লন্ডন বরফের নিচে ঢাকা থাকে। ওই 5 মাস ফল ফসল কিচ্ছু হয় না। আমিও গিয়েছি ইউরোপ আমেরিকার অনেকগুলো দেশে, আল্লাহ সুযোগ দিয়েছে, আরাবিয়ান কান্ট্রি। আমি আমেরিকাতে গিয়ে এমন সময় গেলাম, গিয়ে দেখি নভেম্বর মাসে আমার নাকের ভিতরে রক্ত জমে গেছে। আমি আমাদের ভাইদেরকে বললাম, এত শীত সহ্য করেন কেমনে? আমারে বলে, হুজুর শীত তো ডিসেম্বরে আসবে, এখন তো শীত আসেনি, যদি আপনি থাকেন দেখবেন। আমি বললাম, আল্লাহ যেন না দেখায়। 10 দিন থেকে আমি চলে এসেছি, এত প্রচন্ড শীত, আমি অসহ্য। আমাকে বললেন যে হুজুর, এমন বরফ পড়ে 2.5 থেকে 3 ফিট উঁচু হয়ে যায় রাস্তা। আমাদের গাড়িগুলো কোনোটা আছে অর্ধেক, কোনোটা পুরা বরফে ঢেকে যায়। ওই 5 মাস 4 মাস ফল নাই, ফসল নাই, কিচ্ছু উৎপাদন হয় না। এই যে গাছ গাছালির একটা পাতা থাকে না। আমি প্রশ্ন করতে চাই, আমেরিকা, ইউরোপে টার্কিতেও গিয়েছিলাম গত আগস্টে। টার্কিতে গিয়ে দেখি সবগুলো ঘরের ছাদ এরকম ক্রাফট করা, 199টা ঘরের ছাদ এরকম ক্রাফট। আমাদের দেশের ছাদ হলো ফ্ল্যাট। আমি জিজ্ঞাসা করলাম আমাদের বাংলাদেশি ভাইদেরকে যে আপনাদের ঘরের ছাদ এরকম এমন কেন সব বিল্ডিংয়ে? বলে 3 থেকে 4 মাস বরফে ঢেকে যাবে। যদি এভাবে হয় বরফ গলতে দেরি হবে, এভাবে দিলে বরফ তাড়াতাড়ি গলে। টার্কিতে বরফ থাকে 3 থেকে 4 মাস। আমেরিকার অসংখ্য অঙ্গরাজ্য বরফের নিচে থাকে 4 থেকে 5 মাস। ইউরোপে থাকে 3 থেকে 4 মাস। সোনার বাংলা 12 মাস ফসল ফলে। এত দারুণ আবহাওয়া পৃথিবীর কম দেশে আছে। একজন কবি বলেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমার কাছে তাই মনে হয়েছে, আম খাওয়ার পরে আমের বিচিটা ফেলে দিয়ে চলে যান, 2 মাস পরে নিজে নিজে গাছ হয়ে যাবে, 2 বছর পরে গাছে আম ধরবে। লাউ পচে গেছে রাস্তার পাশে ফেলে দেন, ওই পচা লাউ পাখি খাবে, পাখি আবার পায়খানা করবে, লাউয়ের দানা বের হয়ে নিজে নিজে গাছ হয়ে লাউ ধরে। এই সেই বাংলাদেশ। আমেরিকা যদি ধনী হতে পারে, ইউরোপ ধনী হতে পারে, সোনার বাংলা কেন হবে না? শুধুমাত্র সমস্যা আমরা অসৎ নেতা পেয়েছি, তারা চুরি করার কারণে দেশটা ফতুর হয়ে গেছে। এখানে মালয়েশিয়া গিয়েছেন অসংখ্য ভাই আছেন এখানে। আজ থেকে 12-13 বছর আগে 2008-9-এর দিকে মালয়েশিয়া আমিও গিয়েছিলাম, 4 দিন ছিলাম। ওই মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের মাত্র 10 থেকে 11 বছর আগে। মাহাতির মোহাম্মদের মতো সৎ নেতা পাওয়ার কারণে আজকের মালয়েশিয়া পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। কুয়ালালামপুরে নামার পরে আমি বিশাল বড় বড় হাই রাইজ বিল্ডিং দেখে একটু শখ হলো যে গণি কত তলা, দেখি তালা গইনা শেষ করা যায় না। 50 তালার উপরে কুয়ালালামপুরে বিল্ডিং আছে 100-র বেশি, অথচ আমার বাংলাতে 50 তালা একটা বিল্ডিংও নাই। কেমনে হবে? দেশের টাকা লুট করে যারা বিদেশ পাঠায়। আল্লাহর কোরআনের কাছে ফিরে আসো, দেশটা কোরআনের আইনে চালাও, আর সৎ নেতাদের হাতে তুলে দাও। সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। শান্তি সমৃদ্ধির প্রয়োজনে আমরা আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে চাই। আল্লাহ তাআলা রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। এই কোরআন যারা পড়বে, কোরআন যারা মানুষকে পড়াবে, কোরআন যারা শিখবে, কোরআন যারা মানবে, আমার রাসূল বললেন তারা হলো সমাজের সবচেয়ে ভালো মানুষ। এই কোরআনের সাথে লাগার কারণে লাইলাতুল কদর সেরা রাত হয়ে গেল, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। এই কোরআনের কারণে রমাদান মাস হয়ে গেল 12 মাসের মাঝে সেরা। এই কোরআনের কারণে কম দামি গিলাপ সম্মানিত হয়ে যায়। এই কোরআনের কারণে 100 টাকার রিয়াল কোরআনের গায়ে লেগে সম্মানিত হয়ে যায়।
এখন যদি আমরাও কোরআনের সাথে লাগতে পারি, আমাদেরও সম্মান বাড়িয়ে দেবেন কে? এমন এক দামি কিতাব কোরআন। এটা শিখার জন্য যখন কেউ ঘর থেকে বের হয়, ফেরেশতারা তার পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। ইন্নাল মালাইকাতা লা তাদউ ওয়াজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। পরিতাপ, আজকের সে মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে। আপনারা এখানেও অনেকে আছেন যারা আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারে না। কোরআন দেখে দেখে পড়তে পারে না, পড়তে পারলেও শুদ্ধ পারে না, শুদ্ধ পারলে অর্থ জানে না, অর্থ জানলে আমল করে না। এমন লোকের সংখ্যাই বেশি। তা আমরা মুসলমানরাই যদি কোরআন ছাইরা দেই, হিন্দুরা কোরআন ধরবে? এই জন্য আহ্বান রাখতে চাই, আজকে আলোকিত সমাজ চান, কোরআনের কাছে ফিরে যান। বৃদ্ধ বয়সে চান না সন্তান আপনাকে বৃদ্ধ নিবাসে পাঠিয়ে দেখ, ওল্ড হোমে পাঠিয়ে দেখ। বৃদ্ধ বয়সে সন্তানকে চান আপনার খেদমতের জন্য, সেবার জন্য 2 হাত বাড়িয়ে দেখ। সন্তানকে কোরআন শিখান। আপনার কবরের পাশে দাঁড়িয়ে রাব্বির হামহুমা পড়ে দোয়া করুক, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদুক। এটা যদি চান, সন্তানকে কোরআন শিখান। এক সময় তো সকালবেলা ঘুম থেকে উঠলেই আমাদের মা চাচিরা আমাদেরকে মসজিদে পাঠাতো, যা মুক্তবে যা, মুক্তবে যা, মুক্তবে যা। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় কুরাশ কণ্ঠে সূরা ফাতিহার তেলাওয়াত শুনে মানুষ মুগ্ধ হয়ে যেত। আমি মাদ্রাসায় পড়তাম, ওই মাদ্রাসায় ধান তুলতে যেতাম সকালবেলায়, কান্দে চালের বস্তা নিয়ে মাদ্রাসার কালেকশন করার জন্য মানুষের বাড়িতে গেলে দেখতে পেতাম উঠানে বসে বসে মুরব্বীরা কোরআন পড়ছে। মা, ও চাচি, মাদ্রাসার ধান দেন। ঘরের সামনে গেলে ভিতর থেকে গুনগুন শব্দে কোরআন পড়ার আওয়াজ কানে আসতো। এখন সেই দৃশ্য আর নাই। কিন্টার গার্ডেনের ধাক্কায় বক্তব্যগুলো বন্ধ হয়ে গেল। এখন বস্তা বইয়ের বস্তা কাঁধে নিয়ে মাও যায়, বাবাও যায়। সন্তান তো একা পারবে না, কারণ সন্তানের ওজন 8 কেজি, বইয়ের ওজন তো 6 কেজি। এত বই সে বইবে কিভাবে, সহ্য করবে? তাই মা বাবা দৌড়াচ্ছে, ইংরেজি শিখার জন্য পাগল হয়ে গেছে, কোরআন শিখাচ্ছে না। কান খুলে শুনে রাখো মুসলমান, দিন না শিখিয়ে ইংরেজি অঙ্ক শিখাতে যেও না। তোমার ছেলে কোরআন বাদ দিয়া আল্লাহর ভয় অন্তরে না রেখে যদি শিক্ষিত হয়, যত বড় শিক্ষিত হবে তত বড় বদমাশ হবে। ইংরেজ পণ্ডিত স্ট্যানলি হাল এই কথাটা বলেছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years, you live 4 years, you will be get 5th year, that is rascality. স্ট্যানলি হাল বলেন, তুমি যদি তোমার সন্তানকে 3টি আর শিখাও, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, লেখা শিখালে, পড়া শিখালে, অঙ্ক, বিজ্ঞান, ভূগোল শিখালে, কিন্তু ইউ লিভ 4th year রিলিজিয়ন, তুমি তাকে ধর্মীয় জ্ঞান দিলে না, তাকে তুমি কোরআন হাদিস শিখালে না, অপেক্ষা করো, ইউ উইল বি গেট 5th year, দ্যাট ইজ রাস্কেলিটি। তোমার সন্তান দ্বীনি শিক্ষা না শিখে, কোরআন হাদিস না শিখে যত বড় শিক্ষিত হবে তত বড় রাস্কেল হবে। রাস্কেল মানে বদমাশ। সেটাই হচ্ছে। ইসলামী শিক্ষা হোক আপনার সন্তানের জীবনের ফাউন্ডেশন। ফাউন্ডেশন বেঁধে রেখে না বানিয়ে বিল্ডিং উঁচু করো না, ফাউন্ডেশন না দিয়ে বিল্ডিং উঁচু করো না। বিল্ডিং উপরে উঠবে, তোমার মাথার উপর ভেঙে পড়বে। কোরআন হাদিস না শিখিয়ে সন্তানকে উচ্চ শিক্ষিত বানায়ো না। তোমার সন্তান হতে পারে তোমাকে ওল্ড হোমে রেখে চলে আসবে, বৃদ্ধ নিবাসে। সেটাই হচ্ছে। এজন্য আসুন কোরআনের দিকে, পাগলের মতো ছুটে আসুন। একটা সন্তান মিনিমাম রেখে যান, আপনার মৃত্যুর পর যেন আপনার জানাজার ইমামতি করতে পারে। মসজিদের হুজুর যাবে, লাশ সামনে নিয়ে পড়বে আল্লাহুম্মা গফিরলি হাজ্জিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। হুজুরের দোয়াটা আসবে মুখ থেকে, ও আল্লাহ ক্ষমা করে